মুসা আসেন লিসালাসিনা আইয়ামান ওয়া লায়ালিহা, আপনি 30 দিন 30 রাত্রের জন্য আপনার 70,000 বনী ইসরাইল থেকে ছুটি নিয়ে আসেন, আপনাকে আমি তাওরাত কিতাব দিব, নবী বানাবো। মুসা আলাইহিস সালামকে যখন দাওয়াত দিলেন তাওরাত কিতাব দেওয়ার জন্য, দাওয়াত কোন দিন দিবেন? শুক্র, শনি, রবি, সোম না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ইন্টারভিউ নিলেন। যখন দেখলেন ইন্টারভিউতে তিনি ফার্স্ট হয়েছে, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তখন আল্লাহ মুসাকে তাওরাত কিতাব দিবেন, নবুয়তি দান করবেন, তুর পাহাড়ে দাওয়াত দিয়েছেন। মুসা আলাইহিস সালামের ইন্টারভিউ কি ছিল? আল্লাহর পয়গম্বর রাস্তা দিয়ে হাঁটতেছেন, পয়গম্বরী লাঠি হাতে। যেই পয়গম্বরের লাঠির 31টা অলৌকিক ক্ষমতা ছিল। এক ক্ষমতা ছিল রাস্তায় হাঁটলে ওনার সাথে রাস্তায় রাত্রে কথা বলতেন। যখন পানির প্রয়োজন হতো মুসার হাতের লাঠি মাটির মধ্যে গেড়ে দিলে ওই লাঠি থেকে পানি বের হতো। বনী ইসরাইলীরা যখন বলতেন খাজুর খাবো, আল্লাহর পয়গম্বরের লাঠি মাটির মধ্যে গেড়ে দিতেন, ওই লাঠি থেকে খাজুর গাছ হয়, খাজুরের ব্যবস্থা হতো। বনী ইসরাইলীরা যখন বলতেন রোদের মধ্যে কষ্ট হয়, ছায়া লাগবে, আল্লাহর পয়গম্বরের লাঠি মাটির মধ্যে গেড়ে দিতেন, ওই লাঠি থেকে বট গাছের মতো ছায়ার ব্যবস্থা হতো। রাত্রে যখন বনী ইসরাইলীরা দাওয়াত দিয়ে সবাই বাড়ি ঘরে চলে যেত, আল্লাহর পয়গম্বর মুসা একা যখন বাড়ির দিকে যাইতেন, মুসা পয়গম্বরকে মারার জন্য বনী ইসরাইলীরা, কিপ্তি বংশের ফেরাউনীরা দলে দলে রাস্তায় দাঁড়িয়ে থাকতো। আর যখন মুসা আলাইহিস সালাম দেখতেন একা, কেউ জানে না, মুসা জানে না তাকে মারার জন্য লোকেরা ওত পেতে আছে, একমাত্র মুসার পয়গম্বর আল্লাহই জানেন। আল্লাহ রাব্বুল আলামিন হাতের লাঠিরকে জবান খুলে দিতেন, মহিলাদের সুরে, শিশুদের সুরে, কিশোরদের সুরে, যুবকদের আওয়াজে, বৃদ্ধ মানুষের আওয়াজে, হাজার হাজার সুরে মুসা পয়গম্বরের লাঠি তার সাথে রাতে রাতে রাস্তায় কথা বলতে বলতে যাইতে থাকতো। আর ওই যারা তাকে মারার জন্য দাঁড়িয়ে আছে, তারা চিন্তা করতেন আল্লাহ মুসা তো একা না, মুসার সাথে হাজার হাজার লোকের মিছিল আসতেছে, আমরা 10 জন 5 জন রাস্তার কিনারে বৈশা মুসাকে মারবো কেমনে? তখন তারা দৌড়িয়া পালিয়ে যাইতেন, তাদের বিছনাপত্র, তাদের জুতা, ছুরি, অস্ত্র, বসতেন কলা পাতা বিছিয়া তারাইকে চলে যাইতেন। আল্লাহর পয়গম্বর সেখানে যে দেখতেন অনেক লোক বসার জায়গা, এখানে বৈশা বৈশা গল্প গুজব করছে, এখানে বৈশা যে তারা বিভিন্ন জিনিস খাওয়া দাওয়া করছে, পানির জগমগ বোতল পরে আছে, বসছে গামছা বিছিয়ে, গামছা পরে আছে, তোয়ালে পরে আছে, কাগজ বিছিয়ে বসছে, গাছের পাতা ছিঁড়ে বসছে, দাগ পরে আছে, বসার নমুনা দেখা যায়। আল্লাহর পয়গম্বর সেখানে গিয়ে ডাক দিতেন, ও আকাশের মালিক আল্লাহ, এখানে এত জায়গা কিসের? কোন লোক কি এখানে ছিল? আমি তো তাদেরকে দ্বীনের দাওয়াত দিতে পারতাম। আল্লাহ কয় দাওয়াত দেওয়ার জন্য তারা এখানে আসে নাই, দাওয়াত পাওয়ার জন্য বসে নাই। মুসা তুমি জানো না জানে তোমার আল্লাহ এরা এখানে বসছে তোমাকে মারার জন্য, এই জন্য এদেরকে ভয় দেখানোর জন্য যেন দায়ে পালিয়ে যায়। তোমার হাতের লাঠিকে আমি 50, 100, হাজার হাজার মানুষের সুরে কথা বলার ক্ষমতা দিয়েছি, লাঠি তোমার সাথে কথা বলেছে, আর ওই আওয়াজ পায় তারা তোমাকে মারার পরিবর্তে আত্মবাঁচানোর উদ্দেশ্যে দেহে পালিয়ে গেছে। মুসা আলাইহিস সালাম যখন রাস্তা দিয়ে ওই পয়গম্বরী লাঠি নিয়ে যাইতেছেন, হঠাৎ করে দেখে সামনে একটা বকরি ছাগল। এই ছাগলের বাচ্চাটা মুসা আলাইহিস সালামের দিকে তাকায়া সে তার ভাষায় মুসা মুসা বলে ডাকতেছে। মুসা আলাইহিস সালাম আওয়াজ পেয়ে মিজাজটা গরম হয়ে গেল, একটা ছাগলের বাচ্চা আমাকে নাম ধরে ধরে ডাকতেছে। পয়গম্বরী লাঠি হাতে, লাঠি দিয়া যখন ছাগলকে বাড়ি দেওয়ার জন্য উঁচু করছে, ছাগল সামনের দিকে একটা দৌড় মারছে, কতটুক যায় আবার ছাগলটা দাঁড়াইছে, মাথাটা পিছনের দিকে ঘুরিয়া ভে ভে মানে মুসা মুসা করে বেঙ্গাইতেছে, ব্যঙ্গ করতেছে, ডাকতেছে। মুসা আলাইহিস সালাম দৌড়িয়া গিয়া মারার জন্য লাঠি ঘুরাইছে, লাঠির থেকে ছাগল সামনে 10 হাত চলে গেছে। মুসা আলাইহিস সালাম লাঠি হাতে নিছেন, ছাগল 200 গজ সামনে চলে গেছে,
আবার মূসাকে মূসা মূসা করে ডাকতেছে। এবার মূসা আলাইহিস সালাম কাপড় জামা খিচ্ছা লাঠি হাতে নিয়া চোখ কান বন্ধ করে দৌড়াইতেছে। ছাগল পাইবো তো ছাগলের কিয়ামতের আজান দেওয়া দিবে। যখন দৌড়ানো শুরু করছে, দৌড়াইতে 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 ছাগল ক্লান্ত, মূসা ক্লান্ত, ছাগল শ্রান্ত, মূসা শ্রান্ত। ছাগল মূসার দিকে তাকিয়ে দেখে মূসার দৌড় বন্ধ করে নাই, আবার ছাগল দৌড় শুরু করেছে। আবার মূসা পয়গম্বর দৌড় শুরু করেছে। আবার ছাগল পিছনের দিকে ঘুরে তাকায়, না মূসা তো পুরা খেপছে, চোখ কান বড় হয়ে গেছে, লাল হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর আমার পিছু ছাড়ে নাই। এবার ছাগল দৌড়াইতেছে, মূসাও রাগে রাগান্বিত হইয়া তাকে ব্যঙ্গ করেছে, নাম ধরে ডাকছে, লাঠি মারছে, মারতে পারে নাই, দৌড়িয়ে ক্লান্ত কইরা ফলাইছে। অস্থির পেরেশান হয়রান চোখ লাগ করে আল্লাহর পয়গম্বর দৌড়ানো শুরু করেছে। দৌড়াইতেছে, ছাগল দৌড়াই, মূসা দৌড়ায়। দীর্ঘ সময় দৌড়াইয়া ছাগল যখন ক্লান্ত শ্রান্ত, হঠাৎ করে দেখে সামনে একটা প্রাচীর, বিরাট বড় একটা ওয়ালের ব্যবস্থা হয়ে গেছে। ছাগল ওয়ালের নিচ দিয়ে যাওয়ার ব্যবস্থা নাই, উপর দিয়ে টপকাবে এমন কোন সুযোগ ছাগলের নাই। হঠাৎ করে ছাগল আস্তে করে পিছনটা দেওয়ালের সাথে লাগায়া, চেহারাটা সামনের দিকে ঘুরায়া, দুই চোখ থেকে টপ টপ করে পানি ছেড়ে দিয়েছে, জিহ্বাটা বের করে দিয়েছে, জিহ্বা থেকে বেয়ে বেয়ে লালা পড়তেছে। আল্লাহর পয়গম্বর মূসা ছাগলকে মারার জন্য ওয়ালের সাথে ঠেক লাগিয়ে ধরছে। ধরার পরে আল্লাহর পয়গম্বর মূসা, এই রাগী মানুষটা হঠাৎ করে ছাগলটার চোখের দিকে তাকায়া পানি দেখে, জিহ্বার দিকে তাকায়া লালা দেখে, ছাগল নিঃশ্বাস ফলাইতেছে, পেট ফুলতেছে, পেট ফালি খালি হইতেছে দেখে আল্লাহর পয়গম্বর ছাগলকে মারার পরিবর্তে লাঠিটা ফিকে মারলেন। লাঠিটা ফেলে দিয়া এই নাফাক দুর্গন্ধময় ছাগলটাকে পবিত্র মূসা বুকের সাথে লাগাইলেন। ছাগলের নিজের হাতে চোখের পানিগুলি মুছে দিলেন, জিহ্বার লালা মুছে দিলেন। ছাগলের দুই পা গালের দুই পাশে দুইটা চুমা দিয়া আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলতেছে, ও আল্লাহর মাখলুক ছাগল, তুইও কষ্ট পাইলি, আমাকেও কষ্ট দিলি, কেন তুই আমার নাম ধইরা ব্যঙ্গ কইরা কইরা আমারে কষ্ট দিলি, তুই কষ্ট পাইলি? ও ছাগল, আমার গায়ে বিশাল শক্তি, আমি বড় প্রাণী, হাতে আমার লাঠি, যাওয়ার কোনো জায়গা তোমার নাই, তুমি আত্মসমর্পণ করে আমার দিকে ফিরে লাগছ। এমত অবস্থায় যদি আমি তোমাকে প্রহার করি, আমার ক্ষমতা আছে, আমি তোমাকে মারতে পারবো, আমি তোমাকে জবাই করে দিতে পারবো, কিন্তু তুই একটা ছোট মাখলুক, আমি একটা বড় মাখলুক, তুই নিম্নমানের মাখলুক, আমি আশরাফুল মাখলুক, আমি তোরে মারা ঠিক হবে না। এই জন্য বুকের মধ্যে নিয়ে মুখের মধ্যে চুমা লাগায় ছাগলটাকে আবার ঘাসের মধ্যে রাস্তায় ছেড়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মূসা এই সময়টার জন্যই আমি অপেক্ষায় ছিলাম, কখন তোমার মাখলুকের প্রতি অন্তরের ভিতরে এমন একটা দয়া আসবে। আজকে যেহেতু তুমি ছাগলের প্রতি দয়া করেছো, সব মাখলুকের প্রতি তুমি দয়া করতে পারবো। আয় আয় মূসা আয়, তুর পাহাড়ে চলে আয়, আমি তোমার জন্য তৌরাত কিতাব রাখছি, তোমাকে আমি এখানে ট্রেনিং করাইয়া নবুয়তি দিয়ে আবার ফিরিয়ে দিও। বুঝেন, মূসা আলাইহিস সালাম টক 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 করে তুর পাহাড়ে উঠতেছে। তুর পর্বতে যখন মূসা আলাইহিস সালাম উঠেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, ইয়া মূসা ফাখলা'ন আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, এটা একটা পবিত্র জায়গা, আপনি উঠতেছেন ফাঁক জায়গার মধ্যে, আর আপনার পায়ের মধ্যে জুতা আছে, ফাখলা'ন আলাইক, আপনার জুতা দুইখান খুলে ফেলেন। আল্লাহ পয়গম্বর মূসা লজ্জিত হইয়া জুতা খুলে ফেললেন। জুতা খুলে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উঠলেন। 30 দিন রাখলেন, 10 দিন বাড়াইলেন, পয়গম্বরই পাইলেন। ওগুলো আমার মাকসাদ না, এখানে একজন পয়গম্বর আল্লাহর দিদারের জন্য ইঞ্জিন দৌরুদ কিতাব আনার জন্য গেলেন, আর সেই জায়গায় আল্লাহ তাআলা তাকে জুতা খুলে একটা মাটির পাহাড়ে উঠাইলেন।
আর আল্লাহর নবী, আপনার আমার নবী, আখেরি নবী আল্লাহর সিংহাসনে উঠতেছে। বলেন তুর পাহাড়ের দাম বেশি না আল্লাহর আরশের দাম বেশি? তুর পাহাড়ে মূসা উঠতেছে, তুর পাহাড়ে মূসা পয়গম্বরকে আল্লাহ কয় জুতা খুললে আসেন। আর আপনার আমার নবী কত বড় দামি নবী, দামি নবীর দামি উম্মত। আল্লাহ কয় নবী আপনি আমার সিংহাসনে জুতা নিয়ে উঠেন, আপনার জুতার তলার ধুলা আমার সিংহাসনে পড়লে আমার কাছে আমার সিংহাসন আমার আরো দামি হয়ে যাবে। বাবা ভাই বন্ধু, যখন আল্লাহর পয়গম্বর ঊর্ধ্ব জগতে উঠতে উঠতে আপনার আমার নবী কত বড় দামি পয়গম্বর, আপনার আমরা কত বড় দামি উম্মত, যখন উনি 7 নম্বর আসমানে উঠছেন, 7 নম্বর আসমানে উঠার পরে বাইতুল মামুর নামের একখান মসজিদ আছে। আল্লাহর ঘর মক্কা বরাবর 7 আসমানের উপরে। কেউ বলেন যদি ওইখান থেকে 1 ফোঁটা পানি ছেড়ে দেয়, বাইতুল মামুর মসজিদের ছাদের মাঝে যদি ফুটা করে, আর ওখান থেকে যদি কেউ পানি ছেড়ে দেয়, আল্লাহর ঘরের ছাদের মাঝখানে পড়বে। ঠিক এই বরাবর ফেরেশতাদের ইবাদতের জন্য আল্লাহ একখান মসজিদ তৈরি করেছেন। ওই মসজিদের নাম হলো বাইতুল মামুর মসজিদ। ওই মসজিদের ভিতরে শুধুমাত্র ফেরেশতারা ইবাদত করে, 1 জন 2 জন 3 জন না। মসজিদের বারান্দার মধ্যে প্রতিনিয়ত 70,000 ফেরেশতা ইবাদত করে। আজকে 6 তারিখে সকালে যারা ওই মসজিদ করে ইবাদত করতে ঢুকছে, 7 তারিখে সকালে তাদের বিদায় হবে। 7 তারিখে 70,000 নতুন ফেরেশতা আল্লাহ তৈরি করে ইবাদতের জন্য ঢুকাবেন। আবার পরে 8 তারিখে সকালে এদেরকে বিদায় করবেন, নতুন 70,000 তৈরি করে ঢুকাবেন। দুনিয়ার শুরু থেকে আজকের 6 তারিখের ফজর পর্যন্ত প্রতিদিন 70,000 করে নতুন ফেরেশতা ইবাদত করছে। কিয়ামত পর্যন্ত ইবাদত করবে। মজার ব্যাপার হলো যারা ইবাদত করে একবার চলে গেছেন, কিয়ামত পর্যন্ত তাদের ইবাদত নাই, আর কিয়ামত পর্যন্ত এই ঘরে আসার সুযোগ নাই। ইতিহাসের দুর্লভ তথ্যাবলী নামক কিতাবের মধ্যে লিখে এই পর্যন্ত পৃথিবীর বয়স 10,000 কোটি বছর অতিবাহিত হয়ে গেছে। এই 10,000 কোটি বছরের প্রতিদিন 70,000 নতুন নতুন ফেরেশতা ওই বাইতুল মামুরে ইবাদত করে। আল্লাহ রাসূলকে সেই বাইতুল মামুরে নেওয়া হলো। ওই বাইতুল মামুরে যাওয়ার পরে ফেরেশতা এলান করলেন, ইয়া মাশারাল আম্বিয়া সাব্বু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফি মিন তামামিস সালাহ। ও পয়গম্বরের জামাত, আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সব নবীরা কাতার করেন, ফলিন করেন, সোজা হন। সাব্বু সুফুফাকুম, আপনারা আপনাদের কাতার সোজা করেন। কাতার সোজা করতে হবে, কারণ এখন 2 রাকাত নামাজ হবে। 2 রাকাত নামাজ জামাতের সাথে হবে। এই জামাতের 2 রাকাত নামাজে কাতার বন্দী হয়ে সবাই দাঁড়িয়ে যান। আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত সব নবীরা কাতারে কাতারে দাঁড়িয়ে গেলেন। এক এক কাতারের ভিতরে সব নবীরা দাঁড়াইয়া, সব নবীরা 1টা 2টা কাতার হয় নাই। মুফাসসিরিনে কেরাম লেখেন ওই জায়গায় 70টা কাতার হয়েছিল। 70 কাতারের পরে বাকি যতগুলো কাতারের পিছনে খালি ছিল, আল্লাহ ফেরেশতা দিয়ে সেই কাতারগুলি ভরে দিয়েছে। গোটা বাইতুল মামুর মসজিদ পরিপূর্ণ। উনি ঈসা পয়গম্বর, উনি জাকারিয়া নবী, ইনি আদম নবী, উনি শীস আলাইহিস সালাম, ইনি দাউদ, ইনি সুলাইমান, ইনি শুআইব, ইনি ইয়াহইয়া, ইনি জাকারিয়া, ইনি মুহাম্মদ, উনি আদম, উনি ইসমাইল, উনি ইয়াকুব, উনি ইউসুফ, উনি ইসহাক। নবী আর নবী, রাসূল আর রাসূল। মনে করেন মজলিসটা কেমন? এই মজলিসের ভিতরে যখন কাতার বন্দী হয়ে নবীদের সিনার সাথে নবীরা কাতার সোজা করে দাঁড়ালো, ফেরেশতা ঘোষণা করতেছে সবার কাতার সোজা। এখন আপনাদের নামাজ হবে ইমামতি দিয়া 2 রাকাত জামাতে। এক এক পয়গম্বরের দিকে তাকাইতেছে। যেহেতু বাইতুল মামুর দামি মসজিদ, এই মসজিদের ভিতরে নবীরা সব মুসল্লি। এখানে যদি ইমামতি করে তাহলে আল্লাহ ছাড়া ইমামতির যোগ্যতা কার আছে? আর যদি কোন নবী দিয়ে ইমামতি করায়, তাহলে আদম আলাইহিস সালাম কল্পনা করতেছে ইমামতি আমি করব, কারণ আমি সব নবীদের বাপ।
নসিব মুহাম্মদের বাপ, আমি ইউসুফ নবীর বাপ, এক কথায় সব নবীদের পিতা আমি এখানে ইমামতির যোগ্য। একদিকে বাবা, অপরদিকে নবী, আমার মা নাই, বাবা নাই, আমার পিছনে কোনো গণও নাই। বুঝেননি কিছু? মুসা আলাইহিস সালামের আব্বা আজর ছিল, মূর্তি পূজা করত, এসে খৈতান একটু ঝামেলা আছে, কথা বোঝে না, ঝামেলা আছে না নাই? এরকম এক একজন এক এক জায়গার সমস্যা আছে। ঈসা আলাইহিস সালামকে নিয়ে মানুষ বলা বলি করে, মা আছে বাপ নাই, মানুষের মধ্যে একটু দোদুল্যমান অবস্থা আছে। এক একজন পয়গম্বরের এক এক সমস্যা চলে। আমি আদম, আমার মাও নাই, আমার বাপও নাই, এসে দিয়া রাই জমিন খাস আছিল, হালে আমার ফুরা, তাইলে আমার পয়গম্বরি, আমার বাবা, আমার বাবাগিরি, আমার ইমামতিগিরিতে কোনো নিষেধাজ্ঞা নাই, ইমামতি আমি করব। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ সব নবীদের মধ্যে আমাকে বলছে মূসা কালিমুল্লাহ, আল্লাহ আমার সাথে হাজার হাজার কথা কইছে, একজন নবীর এই কথা বলার ক্ষমতা নাই, আমার সাথে আল্লাহ কথা বলছে, ইমামতির জন্য আল্লাহ আমাকেই ডাক দিবেন। কথা বুঝেন? নূহ আলাইহিস সালাম কয়, আমাকে আল্লাহ বলছে নূহ নবিয়ুল্লাহ। কানতে কানতে এত কান্দা কানছি, আল্লাহ আমাকে নূহ উপাধি দিছে, আমাকে আল্লাহ নবিউল্লাহ বলছে, ইমামতির জন্য আমার এই ডাক দিবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, সব পৃথিবীর সুলভ, সব পৃথিবীর সুনামসু খ্যাতি একদিকে, আমাকে আল্লাহ ইব্রাহিম ও খলিলুল্লাহ বলছে, যদি আল্লাহ ইমামতির জন্য কাউকে ডাক দেয়, আল্লাহ তার খলিলের ডাক দিবে। কথা বুঝেন? এরকম সব নবীরা বলতেছেন। আদম আলাইহিস সালাম কয়, আমি হলাম আদম সফিউল্লাহ। ইব্রাহিম কয়, আমি হলাম ইব্রাহিম ও খলিলুল্লাহ। নূহ আলাইহিস সালাম বলেন, আমি হলাম নূহ নবিউল্লাহ। ইউসুফ বলে ইসমাঈল আলাইহিস সালাম বলেন, আমি হইলাম ইসমাঈল ও জবিউল্লাহ। এরকম সব নবীরা চিন্তা করেন, পয়গম্বরী এত বড় উপাধি, এত বড় ডেজিগনেশন, এত বড় সুনাম, আল্লাহ আমাকে দিয়ে ইমামতি করাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সব পয়গম্বরেরা মনে মনে খুশি, আমি ইমামতি করার ক্ষমতা পাবো, আল্লাহ মনে হয় আমাকে দিয়ে ইমামতি করাবেন। সব নবীরা যখন কাতারে কাতারে সুজা হইয়া ইমামতির অপেক্ষায়, হযরত জিবরাইল আলাইহিস সালাম সামনে আইসা দাঁড়ালেন, ডাক দিয়া বললেন, ইয়া মাশারাল আম্বিয়া, ও পয়গম্বরদের জামাত, আনা লা আকুল বল ইয়াকুলুল্লাহ আযজা ওয়া জাল্লা। সবাই ডাক দিয়া বলতেছেন, ও পয়গম্বরের জামাত, আমি বলি না, আমার আল্লাহ আমাকে দিয়া বলাইতেছেন, আমার এটা শুধু মাইক, বলাইতেছেন আল্লাহ, আমি শুধুমাত্র মুখ থেকে বের করতেছি। আপনারা কাতারে কাতারে দাঁড়িয়ে গেছেন, এত বড় বিশাল বড় পয়গম্বরী নামাজের জামাতের ইমামতি করার জন্য। এই বিশাল পয়গম্বরদের জামাতের মধ্য থেকে, পয়গম্বরদের নবীদের রাসূলদের মধ্য থেকে, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরি পয়গম্বর মুহাম্মদ আরবির নাম ঘোষণা করেছে। সব পয়গম্বরেরা অস্থির হয়ে না, আখেরি পয়গম্বর এই ময়দানের মধ্যে এত বড় সম্মান পাইলেন। এই কথা বলে আখাদা বিয়াদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাফাদ্দাল আই আম্মিন কাদ্দিম। ডাক দিয়ে বলছেন, নবী পাক আপনি একটু সামনের দিকে অগ্রসর হন, আপনি ইমামতি করে এই মানুষগুলিকে ধন্য করে দেন। বাবা ভাই বন্ধু, সেই নবী পাকের উম্মত আপনারা, যিনি সেই জায়গায় ইমামতি করার মতো যোগ্যতা, ইমামতি করার মতো ক্ষমতা, ইমামতি করার মতো সম্মান আল্লাহর পক্ষ থেকে লাভ করেছি। সেই নবী পাক হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, ও আমার উম্মত, তোমরা বড় দামি, কারণ তোমাদের নবীকে আল্লাহ পাক তার সান্নিধ্যে নিয়ে এসেছেন। লিনুরিয়াহু মিন আয়াতিহিল কুবরা, অনেক নিদর্শন দেখাইছেন, জান্নাত জাহান্নাম দেখাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে উঠায়া সব নিদর্শন দেখে আমি নবীকে তোমাদের কাছে পাঠাইছেন। সেখান থেকে আয়েশা নবী পাক একখানা হাদিস তিলাওয়াত করেছেন। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান জাআলাল কুরআনা আমামাহু ক্বাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলা খালফা যাহরিহি সাকাতাহু ইলান নার, আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন
ডাক দিয়ে বলেন, নবী আপনি এত বড় দামি নবী, আপনার উম্মত দামি, এই আপনাকে দামি করার পিছনে, আপনার উম্মতকে দামি করার পিছনে আমার যে কারণটা, আমার যে স্বভাবটা, আমার যে কষ্টটা, সেটা হলো সারা পৃথিবীর কোন নবীদের কাছে আমি আল্লাহ পাকের বাণী, ঐশী গ্রন্থ যেটা আমার মুখের বাণী, যেটা মক্কায় নাজিল হয়েছে, আমার মুখের বাণী সর্বশ্রেষ্ঠ, মক্কায় নাজিল হয়েছে, মক্কা সর্বশ্রেষ্ঠ, যে জিব্রাইলের মাধ্যমে পাঠাইছি, জিব্রাইল সর্বশ্রেষ্ঠ, এই দামি শ্রেষ্ঠ মুখের বাণীটা আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই উম্মতের কাছে রাখছি, যেই নবীর কাছে রাখছি, ওই উম্মত সকল উম্মতের থেকে দামি, আর যেই নবীর কাছে রাখছি দামি বাণীটা, ওই নবী সব নবীর থেকে দামি। আমি গায়ের শক্তির দ্বারা কোনো উম্মতকে দামি বানাই নাই, আমি সৌন্দর্যের দ্বারা কোনো পৃথিবীর মাখলুককে দামি করি নাই। আমি দামি করার পিছনে একটাই মাত্র, শুধুমাত্র কারণ, যে আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমাদেরকে সব মানুষের থেকে দামি বানাইছি, তোমাদের নবীকে সব নবীদের থেকে দামি বানাইছি, সকল নবীর উম্মতের থেকে তুমি নবীর উম্মত, আখিরি নবীর উম্মতকে দামি করেছি। কারণ কি? মান জাআলাল কুরআনা আমামাহু কা'আদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলা খালফা যাহরিহি সাকাতাহু ইলান নার। আল্লাহ রাসূল বলেন, এই সব মাখলুকের থেকে মানুষকে দামি বানাইছে, মানুষের মধ্যে আখিরি নবীর উম্মতকে বেশি দামি করেছে। কারণ আগের যুগের উম্মতরা দামি হয় নাই, কারণ তাদের মধ্যে কোরআন নাই। আগের পয়গম্বরেরা আমি মুহাম্মদের পয়গম্বর থেকে দামি হয় নাই, কারণ তাদের মধ্যে কোরআন নাই। আল্লাহ বলেন, পৃথিবীতে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে, তার উম্মতকে দামি করেছি, একটা মাত্র তাদের কাছে জিনিস আছে, সেটা হলো আল্লাহর কালাম। ইঞ্জিনিয়ারের কারণে মানুষ দামি হয় নাই, বিজ্ঞান জানার কারণে মানুষের দাম বাড়ে নাই, বড় ডাক্তার হওয়ার কারণে মানুষের দাম বাড়ে নাই, কূট কৌশল জানার কারণে মানুষের দাম বাড়ে নাই। আল্লাহ বলেন, মানুষের দাম বাড়ার পিছনে কারণ হইল আমি আল্লাহর কালাম। যার কাছে কালাম আছে ওই ব্যক্তি আল্লাহর কাছে দাম আছে। কথা কি বুঝাইতে পারছি? তাইলে আমরা দামি হইলাম কিসের মাধ্যমে, কিসের কারণে? জোরে বলেন। কোরআনের কারণে আমাদের দাম বাড়ছে, কোরআনের কারণে দাম বাড়ছে। কেন বাড়ছে? আল্লাহ নিজে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, নিশ্চয় আমি আমানত রাখছি সাহায্য গ্রহণ করার জন্য, অনুরোধ করছি এই আমানতকে, কোরআনকে, আলাস সামাওয়াত, সাত আসমানকে বলছি কোরআনটা নাও। 1.5 পা থেকে আধা কেজি, 3 পা, 2.5 পা ওজন হবে। এই 500, 700, 400 গ্রামের কোরআনটা তোমরা নাও। সামাওয়াত, 7 আসমান, স্তরে স্তরে উপরে, এই 7 আসমানকে বলছে কোরআনটা নাও। কোরআন বলছে লিখলে কি লাভ হবে? আল্লাহ বলেন, এই কোরআন যদি নাও, কোরআন যদি গ্রহণ করো, তাইলে কোরআনের দ্বারা সকল মাখলুকের থেকে তোমরা আসমানের দাম বেড়ে যাবে, সবচেয়ে দামি হবে তোমরা আসমান। আল্লাহ যদি এই কোরআনের সাথে বেয়াদবি হয়, কোরআনের হক আদায় করতে না পারি, কোরআন শিখতে না পারি, কোরআন শিখাইতে না পারি, কোরআনের ইজ্জত করতে না পারি, কোরআন দিয়া নিজে চলতে না পারি, কোরআন দিয়া পরিবার চালাইতে না পারি, কোরআন দিয়া সমাজ চালাইতে না পারি, কোরআন দ্বারা দেশ চালাইতে না পারি, আন্তর্জাতিক মহলে কোরআন চালাইতে না পারি, তাইলে কি হবে? আল্লাহ বলেন, তাইলে হিসাব সারা জাহান্নাম। নাউজুবিল্লাহ। ফাআবাইনা, আসমানে কয় আল্লাহ এই কোরআনের দ্বারা দামি হওয়ার দরকার নাই, কারণ কোরআনের দ্বারা সব মাখলুকের থেকে দাম বাড়াবো। আল্লাহ না করুক, যদি কোরআনের হক আমার দ্বারা আদায় না হয়, তাইলে জাহান্নামে যাব। দামি হওয়ার দরকার নাই। কথা বুঝেন? বুঝা আসে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল জিবাল, বিশাল বড় বড় পাহাড়। আপনার আমার দেশে এই এলাকায় পাহাড় কোথায়?
আরব দেশে গেলে পাহাড় দেখা যায়, ইতালিতে গেলে পাহাড় দেখা যায়, পাহাড় আর পাহাড়, কত উঁচা পাহাড়। আল্লাহ কয় বল জিবাল ইন্না আরজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। এরপরে পর্বতমালাগুলিকে, বিশাল বড় বড় পর্বতমালা পাহাড়গুলিকে কইছি তোমাদের উপরে কোটি কোটি টন দিলেও তোমরা ডাববা না, এই জন্য 2.5 ওজনের 500 গ্রাম ওজনের কোরআনটা নাও। আল্লাহ কোরআন নিলে কি লাভ হবে? সব মাখলুকের থেকে তোমরা দামি হবে। আর যদি কোরআনের হক আদায় না করতে পারো তাহলে জাহান্নামে যাবে। ফাআবাইনা, সব পর্বতমালা কইছে আল্লাহ এই কোরআন গ্রহণ করতে পারবো, দাম হবো ঠিক আছে, দামি হবো ঠিক আছে, যদি এর হক আদায় না হয়, কোরআন যা বলছে তা করতে না পারি, তাইলে তো জাহান্নামে যাওয়া লাগবে, উপায় নাই। আল্লাহ এই কোরআন আমরা নিব না। আরদি, সমস্ত জমিন ভূমি, সারা পৃথিবীর জমিকে আল্লাহ বলেছেন তোরাও তো আমার মাখলুক, কোরআনটারে কি করব তোরা নে। এরাও জিজ্ঞাসা করছে আল্লাহ লাভ কি, দামি হবি, যদি এর সাথে বেয়াদবি হয় জাহান্নামে জ্বলবি। ফাআবাইনা আইয়াহমিলনাহা, এগুলি গ্রহণ করার জন্য সব অস্বীকার করছে। আসমানে কয় নিব না, দামি হওয়ার দরকার নাই। জমিনে কয় নিব না, আল্লাহর পর্বতমালায় কয় কোরআন নিব না। তাইলে বোঝা গেল যদিও আমরা দেখি কোরআন 2.5 ওজন, যদিও আমরা দেখি কোরআন 500 গ্রাম ওজন, আসলে কি 500 গ্রাম, 5 মন, 5 টন, 5000 টন, এটা যে কত ওজন এই জ্ঞান বুদ্ধি হিসাব আমাদের কাছে। যেই কারণে আসমান বলেছে আল্লাহ কোরআন নিব না, জমিন বলেছে কোরআন নিব না, আল্লাহর পর্বতমালা বলছে আল্লাহ কোরআন নিব না। কারণ এই কোরআন যদি আমাদের উপরে চাপিয়ে দাও, মুফাসসিরিন কেরাম লিখেন আসমান জমিন আর পর্বতমালা বলেছে আল্লাহ মমের মাথায় আগুন দিলে মম যেমন অস্তিত্বহীন হয়ে যায়, এত বড় ভারী কোরআন, এত বড় দামি কোরআন, আল্লাহর মুখের বাণী যদি আমাদের উপরে দেন তাইলে আমরাও মমের মতো অস্তিত্বহীন হয়ে যাব। কারণ এই কোরআনে কারীম আপনি আমি যদিও দেখি খুব হালকা, এই কোরআনের হাফেজরা খুব সহজ। কোরআনের ছোট ছোট বাচ্চারা কেউ ভেস্কি দিলে দৌড় দেয়, রাগ করলে চুপ থাকে, কিন্তু আসলে এই কোরআনের ওজন কত, এই কোরআনের দাম কত, এই কোরআনের লোড কত, এই কোরআন শিখলে কি না শিখলে ক্ষতি কি, এই কোরআনের কত দাম, এই কোরআনের কত ওজন, এই কোরআন কত গরম। আল্লাহ রাসূল আরব দেশে শীত পড়ে বেশি, ওই শীতের সিজনে নবী পাক যখন উট দিয়ে হাঁটতেছেন, সম্পূর্ণ শরীরে মোটা কাপড় পরেছেন, উপরে চাদর লাগাইছেন, আল্লাহর হাবিব কান মুখ বাঁধছেন, হালকা চোখ দুইটা খালি রেখা আল্লাহর হাবিব সফর করতেছেন। এমত অবস্থায় কোরআনে কারিমের ছোট্ট থেকে ছোট্ট একটা আয়াত নিয়ে জিবরাইল আসছে। এই আয়াত কানের ভারে লোডে চাপে আল্লাহর হাবিবের আরোহী যে ছিলেন, যেই বাহন ছিল, আল্লাহর হাবিবের ওডের পা ও হাঁটু পর্যন্ত শক্ত ফাতরি জমিনের মধ্যে ঢুকে গেছে। একটা আয়াত এইটা যখন আসছে, এত চাপ, শীতের দিন, সম্পূর্ণ ওডের হাঁটু পর্যন্ত 4 পা ফাতরের মধ্যে ঢুকে গেছে। তাহলে বোঝা গেল ভারী না পাতলা। একটা আয়াত ছোট্ট। এরপরে শীতের দিন সম্পূর্ণ শরীর হুজুর মোটা কাপড়, বিশ্রী কাপড় দিয়ে, মিশরের মোটা কাপড় চৌটা ঢেকে রাখছেন। কিছুক্ষণের মধ্যে হুজুর সব খুলে ফেলছেন, হুজুরের সম্পূর্ণ শরীর থেকে ঘাম বেয়ে বেয়ে পড়তেছে ওই একটা আয়াতের গরমে আর তাপে। এমনকি আল্লাহর হাবিবের কপাল থেকে মুক্তার ফুটার মতো দানা দানা ফোটায় ফোটা হুজুরের ঘাম পড়ছে। কোরআন গরম, নূর গরম, ভার ওজন। এই জন্য আসমানে কইছে আল্লাহ এই 30 ফেরা দিলে একদম মাটির সাথে ফিনিশ। পাহাড়ে কইছে আল্লাহ মোমের মতো গড়লে শেষ। জমিনে কইছে আল্লাহ একদম ডাইপা কই যে চলে যাবো, আমাদের অস্তিত্বই থাকবো না। এই জন্য আল্লাহ আমাদের কোরআন লাগবে না। ফাআবাইনা আইয়াহমিলনাহা, এদেরকে কোরআন দেওয়ার ব্যাপারে, নেওয়ার ব্যাপারে এরা অস্বীকার করেছে। আসমান জমিন পর্বতমালা কোরআন নেয় নাই,
আল্লাহ সামনের দিকে বলেন ওয়াহামালাহাল ইনসান, কোরআন গ্রহণ করে নেই, এরা নেয় নেই। তা আল্লাহ বলেন আমি আর কি করব, আমি হামালাহা এই কোরআনটাকে আমানতটাকে জোর করে সাফিয়ে দিলাম ইনসান। ইনসান মানে কি ফেরেশতা? মানুষ। আল্লাহ বলেন হামালাহাল ইনসান, এই কোরআনটা ইনসানের উপরে মানুষের উপরে সাফিয়ে দিছি। এই মানুষ 1 হাত চড়া 3 3.5 হাত লম্বা, এত বিশাল আসমানে জমিনে পাহাড়ে নেই, তোমরা নিবা, ধরো নেও। দেওয়ার সাথে সাথে মানুষ কোরআন মাথা কিনে লেগে গেছে, আলহামদুলিল্লাহ আল্লাহ কোরআন দিয়েছেন, সবচেয়ে দাবি বানাইছেন, খুশি হয়ে গেছে। আপনারা খুশি না বেজার? কোরআন ভাইয়া খুশি না বেজার? সবাই খুশি। এই কোরআনের হাফেজ দেখলে মন খুশি হয়, মাদ্রাসা দিকটা ভালো লাগে, আলেম ওলামা দেখলে ভালো লাগে। قال النبي صلى الله عليه وسلم مع ابو بكر في الجنه, কোন মানুষের অন্তর যদি কোরআন দেখে ভালো লাগে, কোরআনের ছাত্র দেখে দেখা খুশি লাগে, আলেম ওলামা দেখলে মনটা নরম হয়ে আসে, তৌফিক না থাকলেও একটা চায়ের জন্য বারবার হুজুরের পিছনে পিছনে ঘরে, আল্লাহর দ্বীনের মসজিদ দেখে যদি মনটা ভালো লাগে, আল্লাহর হাবিব বলেন মা আবু বকরিন ফিল জান্নাহ, আবু বকর সিদ্দিকের সাথে ওই মানুষটা কিয়ামতের ময়দানে হিসাবের পরে জান্নাতে যাবে। ছোটখাটো কথা না। আর যদি দেখেন মন খারাপ হয়, দিতে কষ্ট লাগে, নিজের কাজে 5,000 টাকা যায়, আল্লাহর দ্বীনের জন্য 500 টাকা দিতে অনেক ঝামেলা যায়, মনটা খারাপ লাগে, ওলামায়ে কেরাম দিন ধর্মকর্ম দেখলে কপালের চামড়া গুছিয়ে আসে, কেমন জানি কষ্ট কষ্ট লাগে, একটু শরীরের ভিতরে কিরিমিরি লাগে। আল্লাহ রাসূল বলেন মা কারুনা ও হামানা ও সাদ্দাদা ও উবাই ইবনে খালাফ ফিন্নার, এরা সাদ্দাদের সাথে, হামানের সাথে, নমরুদের সাথে, ফেরাউনের সাথে, এই সমস্ত জাহান্নামীদের সাথে তারাও জাহান্নামে থাকবে। আল্লাহ তাআলা বলেন আইয়াহমিলনাহা ওয়াশফাকানা মিনহা হামালাহাল ইনসান, যখন কোরআন এই আসমান জমিন পর্বতে নেয় নাই, আমি এই ছোট্ট কোরআন শরীফটাকে মানুষের মাথার উপরে চাপিয়ে দিলাম, তোমরা নেও। মানুষ এমন, আল্লাহ নিজে কি করে জানেন, মানুষ এমন ওই মাখলুকের মতো না কইব না যে আল্লাহ নাও, এত বড় বড় মাখলুকে কোরআন নেয় নাই, জমিনে পারে নাই, আসমানে পারে নাই, পাহাড়ে কোরআন নেয় নাই, আমরা কতটুকু, আমরা পারবো না বাবু, আমরা তো ডাব্বি দেব। আল্লাহকে মানুষের কোরআন না সাধলাম আর লয়ে গেল, ওরা বুঝলো না। তখন আল্লাহ এই কোরআনটার ভিতরে একটা গালি দিছেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ কয় জাহেল, যালুমান জালেম, এটা অত্যাচারী জালেম, আর জাহুলা জাহেল, অজ্ঞ, মূর্খ, বেকুব। আল্লাহ কয় তুই মানুষ বেকুব, জাহেল, মূর্খ, তুই কোরআন নিলিকা, তুই বুঝছ কোরআন সম্পর্কে কিছু, তুই কোরআনটা নিলিকা দিলেই দিছি, তুই হাদলি হাদনের লগে তুমি লকা, কোরআনটা দিলেন আল্লাহ। আর শেষে দিয়া জাহেল জালেম কইয়া গালি দিছে কে? আল্লাহ। তো আল্লাহ কোরআন দিয়ে আল্লাহ গালি দিল, কি অর্থ? তাফসীর খুলে দেখবেন, মুফাসসিরিনে কেরাম লেখেন হাদিসের উদ্ধৃতি দিয়া, যেখানে আল্লাহ তাআলা এই বকাটা, এই গালিটা, এই জাজরানিটা মহব্বতের সাথে দিছে। কিসের সাথে? মহব্বতের সাথে দিছে। কেমনে? এটা লিখতে গিয়ে কিতাবের ভিতরে একটা মিসাল দিছে, তাফসীরেও আছে যে এক ব্যক্তির ধরেন 3 ছেলে, 3 ছেলের বড় 2 ছেলে কাজ করার যোগ্য, বাপের সহযোগিতা করার ক্ষমতা আছে, আর ছোট গাওয়ার মতো মাদ্রাসা করে, এ ধরেন মোহাম্মদিয়া মাদ্রাসা করে। এখন বাবাই গেছে মাঠে গরুর জন্য ঘাস আনবো, খাবার আনবো, ঘাস টাস কাইটা বড়াল দিয়া দড়ি কাশি দিয়া বাইন্দা, বাবাই তো উস্কিতে পারে না, কেউ উসানের মতো উস্কানের মতো পায়ও না, এই জন্য বোঝা উঠাইতে না পারে, ঘাসের আটি উঠাইতে না পারে, বাড়ির দিকে চলে আসছে। আচ্ছা বিবি সাহেব কইল বোঝা বাইন্দা থুয়েছি গরুর জন্য, আমি বাজারের দিকে যাই, বড় ছেলেরে ঘাসটা বোঝাটা যাতে নিয়ে আসে। মা যখন বড় ছেলেরে কইল, বড় ছেলে কইল কাম নেই, আমার যে সেই লাইন স্কুটিং বিস্কুটিং, 7 তর্জনী গর্জনীর খেলা, আমি হেনে খেলতে যাবো, আমি যাবো মজা আনতে, আনলো না।
মেজো ছেলে আসার পরে মেজো ছেলেরা বলছে, মেজো ছেলে বললো যে কাম আছে, আমি তো হ্যাঁ নেই যে 7 দিন পর্যন্ত রিহার্সাল করতে আসি, ফাইনাল ডিসকাউন্ট আজ যা, আজকে যদি খেলাই দিকে ফোনে আমি ব্যাট ব্যাটিং ফিরে নিয়ে লাইন তোমা, আমি পারবো না তোমা। মেজো ছেলেও চলে গেছে, বড় ছেলেও চলে গেছে। মোহাম্মদিয়া নুরানি হাফিজ মাদ্রাসার ছোট ছেলে, বাপ মার খেদমত বোঝে, কোরআন বোঝে, এই ছেলেটা ধর্মকর্ম বুঝে বাড়িতে গেছে। গিয়া দেখলো 2 ভাই বাড়ি থেকে কাজে চলে গেছে, মা খালি বোঝা আনার জন্য আলোচনা করে। ছোট্ট ছেলে জামা খুলছে, এই ছেলে 1 কদম 2 কদম করে খাওয়া বন্ধ রেখে বিলে চলে গেছে। গিয়া দেয় হোজা নিচে খারাইলে হেরে দেখা যায় না, খালি হোজা দেখা যায়। বড় না ছোট? হের তেনে হোজা উষা লাইয়া সাইডে এদিক দেলারে ওদিক দেলারে, উড়ানোর কোনো সুযোগ। কিছুক্ষণ পরে সন্ধ্যার দিকে বাবা আইছে, কি গো গরু দি খালি হোজা তো ঘাস কই, কয় না উগু আনে না তুমি গেছে গা। তনকা আখারে ফলাই, তোরা হোজা দি ফাটতি আনলি না, দে আমারই আনন্দ লাগবো, কষ্ট করে লাগলে 2 বারে আনন্দ। ভাই কারাম বলেন, বুড়া বোঝা আনার জন্য মাঠে চলে গেছে। বিলে গিয়া মাঠে গিয়া দেখতেছে হোজা অল্প অল্প লড়ে, ওই ফেসে এবারে তো ছোট গোলা দেখা যায় না। চিন্তা করছে কি হোজার মধ্যে উন্দুর ঢুকছে না, লারে কিসে কাছাকাছি যায় দেয় মাদ্রাসার মোহাম্মদিয়া নুরানি হাফিজি মাদ্রাসার ছোট্ট গোলা হোজা লইয়া ঠেলাঠালি করে। বাবাই জিজ্ঞাসা করে কি লেগাইছ? বাইরে 2 জনে ফোজা নেয় নাই, এই জন্য ফোজাটা নিতে আইসি, দেন আমার মাথায় উড়িয়ে দেন। এগুলো হোজা পারবো? বাবাকে একটা সোয়া দিয়া যে 2টা ওড়ে না আকল, তা সেই 2টা সহ 36টা হালে দেন। 32 তো আগে আছে, আকল 2টা উঠলে 36 ফালে দেন। বেকুব বলদ আহাম্মক, তুই পারবি নি হোজা নিতে? যেদিনে পারতো সেদিনেই নেই বোঝা, এতে পারবো না হোজা গ্যাসত চোষামের তেনে তার কান ফান ফাড়ে ফেলাম, তুই হোজা নিতে পারবি নি। এই যে বাফে এখানে ছোট ছেলেরা রাগ করলো, এটা কি যে রাগ করলো, কান ফাটাইব, থাবড়াইব, পিটাইব, চুপড়াইব, আকল নাই কমাকল বেকুব জাহেল মুরুক্ষ যাই কইল, এটা কি অন্তরের থেকে কইছে না দোয়ার তেনে কইছে? কন্ত বাপে যদিও বলে মুখ থেকে ফানি ফরে, চোখ থেকে কথা হয় না। হাই হাই, যেই 2টা পারতো এই 2টা নিল না হোজা। আর মাদ্রাসায় ফরার বরকত যেই ছেলে পারে না, ওই ছেলে আইসে এখন ফোজালে নাড়াছাড়ি করে। বাপে যদিও তাকে রাগ করছে, তুই পারবি না বেকুব যা, তুই কি ওদা পারবি না। যদিও সে রাগারাগি বকাবকি করছে, কিন্তু ভিতরটা জ্বলতেছে, আল্লাহ এই পোলারে বড় বানাও, আলেম বানাও, এই পোলারে দেখ যুগ শ্রেষ্ঠ মহাক্কেক বানাও। কারণ এই পোলা যদিও বোঝা পারবে না জানে, তারপরেও ফোজা নেওয়ার জন্য চেষ্টা। তাহলে এই বকাটা তার অন্তরের থেকে না দোয়ার থেকে? দোয়ার থেকে গালি দিছে না আল্লাহ তাআলা, এরকম একটা মহাব্বতের গালি দিছে। আল্লাহ এত বড় আসমান বানাইলাম, এত শক্তি দিলাম, এত বড় জমিন বানাইলাম, এত শক্তি দিলাম, এত বড় পাহাড় বানাইলাম, শক্ত করে বানাইলাম, কোরআনটা নিল না। আরে 1 হাত চড়া 3 হাত লম্বা এই লেদা বাচ্চা মানুষটা কোরআন গ্রহণ করলো, এই জন্য তত্ত্ব জালুমান জাহুলা, জালেম মূর্খ, কোরআনের বোঝস, কোরআন কত ওজন, কত ভার, কত লোড, এটা তুই পারবি? তুই কি কোরআন নিছস? আল্লাহ তাআলা ওই বাবার মতো মহব্বতের গালি দিছে। এবার মেসাল শেষ করে নেই কিতাবে বলতেছে, বাবা যখন বোঝা মাথায় নিছে, ভালো করে বুঝেন, বাবা যখন বোঝা মাথায় নিছে, ওই ছোট্ট বাচ্চা বাবার জামা দইরা আস্তে আস্তে নিচে দিয়ে হাঁটে, আর কাব্বা বোঝা আমারে দেন, হয়তো বোঝো না, বোঝা ভার কদ্দুর, অর্থাৎ আইলা তাইলে ওজন হইয়ান, অত বোঝো না যে বোঝা কতটুকু ভার। দেখছে বাবা উস্কিয়া লইছে, ওই মনে করছে ওই পারবো, আব্বা বোঝা আমারে দেন, আব্বা দেয় দেয় না, টান দিয়া ঘাস করে মাথায় দেখো ধর 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 ধর। তো বাচ্চা কি করেন, লইতে 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 নাচতে নাচতে যায় বাড়িতে, যে বোঝা ফেলাইছে। আর যখন বাচ্চার মা ঘরওয়ালারা বাইরেছে, দেখছো তোমার 1 ফুটো হোজা আনে নাই, এই হুজুরি তো মাসত ফরাইছো, কেমন লাগছে, এই ফুটো তো যে হোজা আনছে। কয় কি কয় না, হোজা কি হয় আনছিল, হোজার তলে তলে আসছে, কি আছে হোজা উস্টিয়া রাখছে কার মাথায়? বাপের মাথায় ফোজা ছিল। শিশু বাচ্চা, ছোট বাচ্চা নিচে নিচে ঘুরছে, খালি নাচছে আর দৌড়াইছে। এখন বাপেও কয় ফোজা অয় আনছে, অয় যে কয় মা এই বড় ফোজাটা ভাইয়েরা আনে নাই, আমি আনছি। কথা বুঝেন? আসলে ফোজা অয় আনছে। মায়ের সুমাদে আমার খুব ভালো, কেউ আনে নাই, 2 ভাই আনে নাই, ছোট আব্দুল্লাহ ফোজা আনছে।
ফোলায় কয় ফোলায় আনছে, মাও কয় ফুতে আনছে, বাপেও কয় ফুতে আনছে। আসলে ফুতে আনছে, আনছে বাপে, নাম কামাইছে, কথা বল না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই কোরআনটা আসমানে নেয় নেই পারতো, জমিনে নেয় নেই লুট নিতে পারতো, পর্বতমালায় নেয় নেই ধৈর্য ধরতে পারতো না, নিয়া ছোট্ট একটা মানুষের কোরআন দিছি গ্রহণ করে নিছে। আল্লাহ কয় কোরআন ভারী, কোরআন গরম, কোরআন ওজন। এই কোরআনের বোঝা যেমন শিশু বাচ্চায় ঘাসের ফোজা পারে নাই, এরকম বাবার মাথার উপরে ফোজা ছিল। শিশু নিচে নিচে নাইচা নাইচা বাড়িতে গেছে, ফোজা নিচে বাবায়, নাম হইছে ছেলের। আল্লাহ কয় এই কোরআন কোন মাখলুকের পক্ষে বরদাস্ত করা সম্ভব না, ওজন রাখা সম্ভব না, হক আদায় করা সম্ভব না। কোরআন আমি আল্লাহর কুদরতি জিম্মায়, কোরআন আমি আল্লাহর কুদরতি মাথায়। তোমরা খালি নামকে হস্তে শিশুর মতো নকল হরকত করো, লাগিয়ে থাকো, বাজ্যা থাকো, কোরআন নিয়ে দৌড়াদৌড়ি করো। কোরআনের হক তোমরা আদায় করতে পারবে না, কারণ কোরআন মাথার উপরে দিলে তোমরা মাটির নিচে ঢুকে যাইবা। যখন কিয়ামত হবে আমি সব মাখলুক ফেরেশতার মাধ্যমে করব। আমার কোরআনের ফোজা বহন করছে এই মানুষ। কোরআনের ফোজা কার মাথায়? আল্লাহর মাথায়। আল্লাহ কিয়ামতের ময়দানে কইব যালুমান জাহুলা, এই মূর্খ মানুষটি তো আমার কোরআনের ফোজা বহন করছে। কথা কি বুঝেন? আল্লাহ কয় বোঝা বহন করছে বাফে, নাচছে ছেলে। বোঝা ফালানোর পরে বাফে কয় তোমার ছোট ফুতে ফোজা আনছে, ফুতেও কয় মা আমি আনছি, মায়ে কয় আমার ফুতি ফোজা আনছে। ফোজা আনছে বাফে, নাম কামাইছে ফুতে। আল্লাহ কয় কোরআনের দায়িত্ব আমি আল্লাহর, কোরআন হেফাজত করব আমি, কোরআনের ভার বহন করব আমি, কোরআনের সংরক্ষণ করব আমি। তোমরা খালি নাচানাচি করো কোরআন ডানিয়া, তোমরা খালি নকল হরকত করো, জান তোর যতটুকু আছে চেষ্টা করো। কিয়ামতের ময়দানে আমি আসমান জমিন সব মাখলুকের সামনে করব। তোরা কোরআন নেস নাই, তোরা কোরআন পাস নাই, তোরা দামি হস নাই। আমার এই মানুষ কোরআন বহন করে আজকে দামি হয়েছে। এই জন্য আমাদের যতটুকু সম্ভব প্রতিষ্ঠানের ছেলে মেয়ে দিয়া, নাইনাত করে দিয়া, সার্বিক সহযোগিতা কইরা, মৌসুমি চাঁদা কালেকশন দিয়া, ছাত্রদেরকে লজুন দেখা, গরিব এতিম দুস্থদের চান্দা মাসুদ দিয়া, টুল টেবিল খাতা কলম, কোরআন শরীফ রেল জুজদান কিনে দিয়া, সার্বিক যতটুকু সহযোগিতা কইরা আমরা খালি নামকে আসতে কয়টা ফোজা, কয়টা ঘাসের মুঠ মাথার উপরে লিয়া নাচ, কথা কম না তো। অনেক সময় বাচ্চারা বিলে গেছে ধান দেয় বুড়া মানুষে, হেও কান্দে হের একটা হোজা দিত, তখন যে একটা হোজা দেয় দেখছেন? হ্যাঁ, ওইটা আমি তো বুঝেছি এরকম এর দ্রব্য মুড়া দেয় লইয়া নাচে নাচে, বাই তাই না হরো নিয়ে গেছে, কত কিছু হে হোজা আনছে। হে কি হোজা হাঁটতো? নামের হোজা। এখন মায়ের সময় দেয় বা আমার ফুট ভালো, ফুটতে ভালো, আরে বড় হইলে কত কিছু করবো, ঘরে ঘরে নাচবো, অনেক হোজা আনা শুরু করছে। আসলে কি হোজা আনছে? নাম, খালি নামের হোজা। আল্লাহকে তোরা খালি নামটা বাঁচিয়ে দে কোরআনের লোকে, কামটা তো আমি আল্লাহর, কাম তো আমার হাতে। তোরা খালি নামটা দিয়ে রাখ, যাতে কিয়ামতে আমি সব মাখলুক উম্মতের সামনে বলতে পারি আর এই কোরআনের মতো ভারী জিনিসের হোজা তো আমার এই উম্মতে, আমার এই বান্দারা বহন করছে। তো এরা কোরআনের সুপারিশ পাইব না কা? কথা বুঝতে পারছি? এই জন্য আপনি কি করবেন, যখন যা সহযোগিতা করার আপনার তৌফিক অনুযায়ী, ছাত্র আছে ছাত্র দিবেন, ছেলে মেয়ে আছে মাদ্রাসায় পড়াবেন, আয়নায়তপুর ছেলে মেয়ের ঘরে দিবেন। একজন মানুষের ছেলে মেয়ে আছে অভাবের কারণে, বাবা মা না থাকার কারণে অর্থনৈতিক সমস্যায় পড়াইতে পারে না, আল্লাহ আপনার তৌফিক দিছে, ওস্তাদদের সাথে পরামর্শ করে ছেলেদেরকে একটু মাদ্রাসায় পড়াবেন, এদের এক দিল কোরআন শরীফ কিনে দিবেন, জুজদান দিবেন, মৌসুমি চাঁদা দিবেন, কোরবানি সামরা দিবেন, ঈদ উল ফিতরে যাকাত ফিতরা দিবেন, রমজানে একটু মেহমানদারি করার ব্যবস্থা, ইফতারির ব্যবস্থা করে দিবেন। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা ভাই, এরূপ যদি কেউ করেন, এরূপের দ্বারা কি কোরআনের হক আদায় হইব? ওই কোনটা ওই হোজা লোয়ানের মতো, আমি কতটুক নাম লিখে হোজা উঠাইলাম, কিন্তু এরা যা কিছু সব কার দায়িত্বে। কিয়ামতের দিন আল্লাহ কইব না রে আমার বন্দাই সব করছে। হোজা বড়টাও হয়ে আনছে, ছোটটাও হয়ে আনছে, আসলে বড়টা আনছে। কথা কি বুঝাইতে পারছি? যদি কেউ এরকম করেন কি হবে? আল্লাহ রসুল বলেন, এই মাদ্রাসার ছেলেরা, ছোট মোটো ছেলে মেয়েরা, আপনি আমি দেখি ওর জামা নোংরা, ওর নাক অপরিষ্কার, মুখের থেকে দুর্গন্ধ,
আমি আপনি দেখি শিশু বাচ্চা মাদ্রাসায় আসে যায়, মুক্তবে পড়ে, এই মোহাম্মদিয়ায় যায়, নুরানি হাফিজি মাদ্রাসা আসে, ছোট ছোট ছেলে মেয়েরা মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় পড়ান। এখন এমত অবস্থায় রসুল বলেন, তোমরা দেখো আব্দুল্লাহর ফলা আব্দুর রশিদে রাস্তা দিয়ে হাইতে যায়, প্রস্তাবের গন্ধ কয়, আর আমি নবী দেখতেছি তার পায়ের নিচে ফেরেশতা নূরের ফলক বিছায়, ফর বিছায়, কারণ সে কোরআন পড়তে দেয়, সে কোরআনের মেহমান। কথা কি বুঝতে পারছি? আর শুধু তাই নবী কি বলেন, আল্লাহ রসুল বলেন, আমি দুনিয়া থেকে চলে আসার পরে আওয়াম যারা আছে আলেম হয় না, এরা আমার উম্মত, আর যারা এই কোরআন হাদিস শিখছে আলেম হইছে তারা আমার ওয়ারিস। সূত্রটা ভালো করে বুঝেন। আমরা যারা আছি আমরা নবীর কি উম্মত, এই তারা উম্মত, আলেম ওলামারা উম্মতের ফাঁসে নবীর ওয়ারিস, উম্মত ওয়ারিস, খুব ভালো করে বুঝেন। এরা ওয়ারিস দিকে উম্মতে বাদ দিও, উম্মত ওয়ারিস। রসুল বলেন, এই ওলামায়ে কেরাম যে শিশুদেরকে পড়ায়, বাচ্চাদেরকে পড়ায়, মাদ্রাসায় পড়ে, এই যে মোহাম্মদিয়া নুরানি হাফিজি মাদ্রাসায় পড়ে, এই মাদ্রাসায় যারা পড়ে এরা কি? এরা কি উম্মত? কেন তো বুড়ো হয় নাই, বড় হয় নাই, বালেগ হয় নাই। এরা কি ওয়ারিস? কেন তো আলেম হয় নাই, তাহলে উম্মত না, ওয়ারিস না। এরা কি? আল্লাহ রসুল বলেন, এরা মেহমানানে রসুল, এরা মেহমানানে রসুল, ওরা ওয়ারিসে রসুল, এরা উম্মতে রসুল, আর এরা মেহমানে রসুল। আপনারা হইলেন নবীর উম্মত, ওনরা হইল নবীর ওয়ারিস, এরা হইল নবীর মেহমান। কথা বুঝেন? আসেন, খাবার খাইতে বইছেন, এটা আপনার ছেলে, এটা আপনার শ্বশুর, এটা আপনার ভাই, এটা আপনার মেয়ে, ওয়ারিস না? ওয়ারিস। এই গ্রামের ভুতরা, ভুতরা ওয়ারিস না মেহমান? এখন মাছ, রান, মাথা, সম্মান, প্লেট, ফলাউ, রোস্ট, বড়টা ছেলেরে দিবেন না মেয়েরে দিবেন? হ্যাঁ, এ ছোট পুত্র তো, ছোট, আরেকবারই হলা মেহমান হিসাব করবেন। কি মেহমান? ছেলেরাও দিবেন না, মেয়েরও না, বিবিরও না, শ্বশুরের আত্মীয় বলতে এগরে কেউ না, যজ্ঞা মেহমান, মেহমান গাড়ি দিবেন, কারণ এজ্ঞা কি মেহমান। নাহলে এই ফলাই যাবে ফেসও লাগাইতে, যে রান হেরা খাইছে, মাথা হেরা খাইছে, মা আরে দেন। তো ইচ্ছা অনিচ্ছায় তচ্ছায় ভালো জিনিস সম্মান বেশি কে পাইব? আল্লাহ রসুল বলেন, তোমরা আমার উম্মত, এরা আমার ওয়ারিস। যেমন ওয়ারিসে মেহমানে এক জায়গায় বইলে মেহমানের সম্মান বেশি, ঠিক আমি নবীর ওয়ারিস আর আমি নবীর মেহমান থাকলে আমি নবীর কাছে আমার মেহমানের দাম বেশি। এই জন্য ওলামায়ে কেরাম বলেন, আলেম ওলামা, হাফেজ, আলেম, মুফাসসির, মুফতি, ইমাম, খতিবদের থেকে মাদ্রাসার ছাত্রদের দাম নবীর কাছে বেশি। এদেরকে বলা হয় মেহমান রসুল, এরা নবীদের মেহমান, নবীদের মেহমান। আমাদের কাছে যেমন আমাদের মেহমানদের দাম বেশি, এদের কাছে নবীর কাছে এই মেহমানদের দাম বেশি। কেন? আল্লাহ রসুল বলেন, এই মেহমানেরা যদি নাফাক থাকে, অপবিত্র থাকে, যেহেতু এদের আমল তৈরি হয়নি, এখনো নাবালেগ, মাদ্রাসায় পড়ে, যখন এরা বাড়ির থেকে মাদ্রাসা পর্যন্ত রাস্তা দিয়ে হেঁটে যায়, অপর রাস্তা এই রাস্তার কাছে কাকুতি বিনতি করে, তুই কত ভাগ্যবান, তোমার উপর দিয়া জামিয়া মোহাম্মদিয়া নুরানি হাফিজি মাদ্রাসার ছেলেরা হাঁটতেছে, এদের পায়ের নিচে ফেরেশতা নূরের পরশ বিছাইতেছে, নূরের ফর দিয়া, ফরশ দিয়া, বিছনা দিয়া হাঁটতেছে, তোর কাছে ফেরেশতা যাইতেছে, আমি রাস্তা থেকে তুই রাস্তা উত্তম। শুধু তাই নয়, এই বাড়ির থেকে শুরু করে মাদ্রাসা পর্যন্ত, মাদ্রাসা থেকে শুরু করে নামাজের সময় মসজিদ পর্যন্ত, বাড়িতে, মসজিদে, মাদ্রাসার বাহিরে, খেলার মাঠ পর্যন্ত, বাজারে গেলে বাজার পর্যন্ত, এই ছেলেরা, মাদ্রাসার ছাত্ররা, নবীর মেহমানেরা যখন হাঁটে, আল্লাহ রসুল বলেন, এদের পদধূলির বরকতে, এরা কোরআন পড়ার ইজ্জতের খাতিরে আল্লাহ তাআলা ওই বাড়ি থেকে মসজিদ পর্যন্ত দুই পাশে যত কবরস্থান আছে, মাদ্রাসা থেকে বাড়ি পর্যন্ত দুই পাশে যত কবরস্থান আছে, মাদ্রাসা থেকে লজিন পর্যন্ত দুই পাশে যত কবর
কবরস্থান আছে, এখান থেকে খেলার মাঠ পর্যন্ত 2 পাশে যত কবরস্থান আছে, মসজিদ, বাড়ি, মাদ্রাসা থেকে বাজার পর্যন্ত 2 পাশে যত কবরস্থান আছে, বাড়ি থেকে আত্মীয় বাড়ি বেড়াইতে গেলে রাস্তার 2 পাশে যত কবরস্থান আছে, কোরআনের বরকতে, নবীর মেহমানদের পায়ের বরকতে আল্লাহ ওদের কবর আযাব মাফ করে দেয়। পৃথিবীর কারোই ফজিলত নাই, এদের কবর আযাব আল্লাহ তাআলা শুধু মাফ করে দেন তাই নয়। আল্লাহ রাসূল বলেন, কোন মা বাবা যদি কপাল খোলে একটা সন্তানকে মাদ্রাসায় পড়ায়, আপনি ইঞ্জিনিয়ার বানানা আপত্তি নাই, উকিল বানানা আপত্তি নাই, জীবনের প্রথম শিক্ষাটা কোরআনী শিক্ষা দেন, নুরানি মাদ্রাসায় পড়ান, কোরআনটা পড়ান, এরপরে নিয়ে স্কুলে দেন, এরপরে নিয়ে সরকারি মাদ্রাসায় দেন, এরপরে নিয়ে ইঞ্জিনিয়ার বানান, দোকানদার বানান, ব্যবসায়ী বানান, কর্মচারী বানান, ভ্যান গাড়ি টানান, আপত্তি নাই। প্রথম যখন কোরআনী শিক্ষাটা দিলেন, এই সূরাটা যদি মা বাবার কবরস্থানের কাছে গিয়া অথবা নামাজের পরে মসজিদে বইসা যে কোনো জায়গায় মা বাবার কথা স্মরণ করে একবার আলহামদুলিল্লাহ, 3 বার কুল ফাল্লাহ সূরা সহি শুদ্ধ কইরা ফইরা মা বাবার জন্য বকশিশ করে দেয়, আল্লাহ রাসূল বলেন পুরা 30 পারা কোরআন খতমের সওয়াব মা বাবার আমলনামায় ঢুকে যায়। আল্লাহ রাসূল বলেন শুধু তাই নয়, কপাল পোড়া মানুষ আজকে কোরআন চিনে নাই, কপাল পোড়া মানুষ আজকে কোরআন বুঝে নাই। আপনার সন্তানটাকে কোটি টাকা খরচ করে ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, উকিল বানান, মুখতার বানান, নিষেধ নাই, কিন্তু জীবনের প্রথম শিক্ষাটা যদি আরবি শিক্ষা দিতেন, তাইলে এই ছেলে আপনার জানাজায় খাড়াইয়া জানাজা পড়াইতে পারতো, এই ছেলে আপনার ইমামের পিছনে সঠিক জানাজাটা পড়তে পারতো না? পারতো না? আজকে বাবা মার জানাজা পড়ে ইমাম সাহেব, কান্দায় টাকা দিয়া, ছাত্র দিয়া, হুজুর দিয়া, কবর জিয়ারত করে অন্য মানুষ দিয়া, নিজে ভোম করে দাঁড়িয়ে থাকে, নামাজ পড়ে কি ঈদের নামাজ পড়ে না জানাজার নামাজ পড়ে এই পার্থক্যটাও জানে না। জানাজার নামাজে হাত উঠান্তি নাই, ঈদের নামাজে আছে না নাই? বাবার জানাজায় খারাইছে ফুকুতে, নামাজ পড়ায় হাফেজ সাহেবে, জাফর সাহেবে, আর ইমামতি করে হুজুরে, নামাজ পড়ে ফুতে, তাকবীর কয়, উড়ায় নামায়, উড়ায় নামায়। জানাজা পড়ছে না ঈদের নামাজ পড়ছে? জানাজা হইছে দোয়া দুঃখের জন্য, মা বাবা মরছে, আর ঈদের নামাজ হচ্ছে খুশির জন্য। আল্লাহ রোজা রাখছি, মা হইছে গেছে, আর রোজা রাখা লাগবে না, গুনাহ মা হইছে খুশি, এই জন্য শুকরিয়া তার ঈদের নামাজ। তো সুখের নামাজ আর দুঃখের নামাজ, জানাজাটা দুঃখের নামাজ, ঈদেরটা সুখের নামাজ। এ খারে খারে পায় মরছে সুখ, কোন হাত উড়ায় নামায়, উড়ায় নামায়, আছে না নাই? টাকা খরচ করেন কোন পথে মুসলমান জানে না, কোরআন বুঝে নাই, কোরআন শিখে নাই, কোরআন জানে না, তাইলে মুসলমানের কিসমত খুলে যেত। আল্লাহ রাসূল বলেন, একটা শিশু বাচ্চারে কোরআন শিখিয়ে যাও, যদি ইয়াসিন সূরাটা দেখতেও পড়তে পারে, বাবার জন্য মায়ের জন্য যদি একবার ইয়াসিন সূরা শরীফ পড়ে খতম করে, লি-40 আইয়ামান, 40 দিন কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ও সন্তানেরা, মৃত্যু ব্যক্তিদের কবরস্থানে গিয়া প্রতি শুক্রবারে একবার জিয়ারত করো, কমপক্ষে একবার হইলে ইয়াসিন খতম করো, 40 দিনের জন্য কবরের আযাব মাফ থাকবে। কথা বুঝেন? এখন যদি কেউ কোন হুজুর বয়সও শেষ, বাচ্চা কাচ্চাও মানুষ বানাইতে পারি নাই, কোরআন শিখাইতে পারি নাই, হাফেজ বানাইতে পারি নাই, আলেম বানাইতে পারি নাই, আমাকে অবস্থা কি? আল্লাহ রাসূল বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলেন, ভালো কাজের সাহায্য করো, নেক কাজের সাহায্য করো, গুনাহের কাজে নয়। যদি ভালো কাজের সহযোগিতা করো, কিয়ামত পর্যন্ত তোমার সাহায্যের কারণে যত ভালো কাজ হবে সমপরিমাণ নেকি আল্লাহ তোমাকে আমলনামায় দান করবে। আপনার সন্তানকে আপনি পড়াইতে পারেন নাই, হাফেজ বানাইতে পারেন নাই, আলেম বানাইতে পারেন নাই, কোরআন শিখান নাই, রাস্তার একটা ছেলেকে তো এটা হাফেজ আলেম কোরআন বানিয়ে দেন, শিখিয়ে দেন। অথবা যেই ছেলেরা পরে অভাবের কারণে কষ্টে আছে, সেখানে আপনি সার্বিক সহযোগিতা করেন, 10 জিল কোরআন শরীফ কিনে দেন, 10টা জুস দান লাগান, 50টা রেল দেন, 2 কেজি চাউল দেন, 8 মণ ডাল দেন, বোর্ডিংয়ের জন্য দেন, লজিন রাখেন। ওলামায়ে কেরাম, হাফেজেরা, শিক্ষকেরা, ইমামেরা খাইয়া আছে না খাইয়া আছে, আপনি আপনার তৌফিক অনুযায়ী খবর নেন। আল্লাহ রাসূল বলেন, কিয়ামত পর্যন্ত তোমার কবরে সওয়াব পৌঁছতেই থাকবে, সদকা জারিয়া পৌঁছতেই থাকবে। আরেকটা কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান নাজারা ইলা ওয়াজহি আলিমিন তাকিয়্যিন ফাকাদ নাজারানি। কোন ব্যক্তি যদি একজন হক্কানি আলেমের চেহারার দিকে তাকায়,
আল্লাহ তাআলা নবী বলেন সে যেন আমি মুহাম্মদের চেহারার দিকে তাকাইল। অর্থাৎ একজন আলেমের চেহারার দিকে তাকাইয়া সে এই পরিমাণ নেকি পাইল যেই পরিমাণ নেকি আমার সাহাবীরা আমি নবীর দিকে তাকাইয়া পাইল। কথাটা বুঝেন, তখন ফজিলতটা বুঝবেন। রসুল বলেন আমি রসুলের চেহারার দিকে তাকাইয়া আমার সাহাবীরা যেই নেকি পাইছে, আমার উম্মত যদি আমার ওয়ারিসেও চেহারার দিকে তাকায় সেই পরিমাণ নেকি পেয়ে যাবে। এখন আমার বোঝা লাগে তাহলে রসুলের সাহাবীরা রসুলের দিকে তাকাইয়া কি পরিমাণ নেকি পাইছে। কথা কি বুঝতে কষ্ট হয়? আগে বুঝেন, রসুলের সাহাবীরা রসুলের চেহারার দিকে তাকাইয়া যা পাইছে আপনারা আলেমদের চেহারার দিকে তাকাইয়া তা পাইবেন। এখন আমার বুঝতে বুঝে হুজুরের সাহাবীরা হুজুরের দিকে চাইয়া কি হয়েছিল, তাইলে তো হুজুর আমরা হেঁটে পাবো আজ ডিম্বা কুম্বা কি পাবো আমরা। কথাটা কি বুঝেন? এবার রসুলের চেহারা ছায়া রসুলের চেহারা দেখা রসুলের সাহাবীরা কি পরিমাণ নাকি হয়েছে এটা বুঝুন, তাহলে এটা সহজ হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, আয়েশা ঘরের বাইরে এসে জ্যোৎস্না রাত চাঁদের রাত পুরো আকাশে তারকা থক 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 করে। তো আয়েশা সিদ্দিকা যখন ঘর থেকে বের হয়েছেন আল্লাহ রসুল বলেন গণনা করেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আকাশের তারকা গণনা করার জন্য যখন বললেন, আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই তো বিশাল আসমান জোড়া তারকা, এই তারকা গণনা করা আদৌ সম্ভব? পৃথিবীর কেউ কি পারবো? খালি আমরা করে যদি কই যে এই যে সর ফুটকার এই 1 নম্বর 2 নম্বর 5 নম্বর ওয়ার্ড বা এইটুক জায়গা যেটুক আছে এটুকের তারকা কই আমরা সবাই দিবেন 3 মাস টাইম পারবো? আল্লাহ রসুল বলেন গোটা আসমানে কি পরিমাণ তারকা আছে একটু কন্যা কও। আয়েশা সিদ্দিকা মুস্কি হাসি দিয়ে কও আল্লাহ এর লাগি আমরা বলে আনছেন, এটা কি সম্ভব না? তো রসুল কয় তাইলে কেন ডাকছি বলো? আল্লাহু ওয়া রাসূলু আলাম, আপনি আল্লাহ ভালো জানেন। তখন হুজুর কয় এই তারকা গণতে পারবা না আমিও জানি, তারপরও বুঝাইছি তোমাকে এই জন্য যে সারা পৃথিবীর আসমানে যেই পরিমাণ তারকা আছে এই পরিমাণ আল্লাহ পাকের এক বান্দার নেকি আছে। কথা কি বোঝেন আপনারা? তারকা যা সেই পরিমাণ আল্লাহর এক বান্দার নেকি আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দেখুন আল্লাহ এত নেকি, এই নেক মনে আমরা আব্বা আব্বা করে রইব। আল্লাহ রসুল বললেন ফাতেমা এই নেকির মালিককে জানো? তো কেন হুজুর আপনি বলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন এই নেকির মালিক হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আয়েশার খেয়াল ছিল কার নাম বলবে? আব্বার নাম আবু বকর, কয়েলাইছে ওমরের নাম। ওমর রাদিয়াল্লাহু তাআলার এক মেয়ে হুজুরের কাছে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। তো এখন সতীনের বাপের নাম বলছে, নিজের বাপের নাম বলে নেই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার মুখটা একটু মলি নিয়ে গেছে, আরে আব্বার এই নেক। তো হুজুর বুঝছে যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না আবু বকরের নাম না কোয়াতে একটু মোট, কারণ এমনিও যদি আপনি যত হইসি থাকে সংসারে যত জন হালা হামদিকে তারিফ করবেন হুর বইরাকে তারিফ করবেন, দেখবেন যে আপনি লেগে নতুন ডিম গরম করে দিব। বাজারে দেখা হইলে জিগায়ও না ছায়ও না হারা শালা সামুদ্রী আপনার দিকে। যদি বাই ঘর দুয়ারও বইবে কোন মেয়া বাজারে গেলে কি করবো, শালাটি নাকি মাথা তুলব না মাটির তলে হালাইব, এটা কিন্তু হুনিয়ে কই দেবো ঘর, নাইলে তো বেনিফিট নেই। তখন সেটা আরে আল্লাহ ভাইয়ারা দিয়ে বলেও জিগা না, ইতিদি খালি তারিফ করে, তখন দেখুন আস্তে আস্তে নরমে উঠবো। আরে হুর হাওড়ি পারে না যখন কলজা ফুলটা খাবায়, আসলে জিন্দগিতে আশের গলা ছুরি দেয় নাই 30 বছরে। তারপরে যদি আপনি একটু তারিফ তিরিফ করেন দেখবেন ও মোর খোদা বাইঠিয়া কি বাপ বলেন কি বলে বই আল্লাহ গদ। এইটা ফিতরত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার মুখ যখন মলিন, হুজুর চিন্তা করেন আল্লাহ এতিতে বাজার হয়ে গেছে, হায় হায় এতি বাজার ওর মানে আসমান জমিন শেষ। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে বলেন আয়েশা আবু বকরের নাম বলি নেই এই জন্যই তো মুখটা বেজার হয়েছে। তা আয়েশা সিদ্দিকা কয় আব্বা যদি এত আমল না করে আপনি কইবেন করতে জোর করে কি কইতারে, এটার মধ্যে ঢালা আছে। আল্লাহ রসুল বলেন আয়েশা
সারা পৃথিবীর তারকার সমপরিমাণ আমলের মালিক ওমর। এই জন্য ওমরের নাম বলার কারণে তোমার মুখটা মলিন হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আয়েশা, সারা পৃথিবীর তারকাকে যদি 2 গুণ করা হয়, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরের আমলগুলি যদি সেই সাথে যোগ করা হয়, বেশি হবে না কম হবে? আসমানের যেই পরিমাণ তারকা আছে, এই পরিমাণ আমলের মালিক ওমর হয়েছে। এই আমলগুলিকে যদি 2 গুণ করা হয়, এরপরে যদি ওমরের বংশধরের আমলগুলিকে একাত্র করা হয়, আল্লাহর নবী বলেন যেই পরিমাণ হবে, তোমার আব্বা আবু বকর আমার শ্বশুর 1 মিনিটে যেই নেকি কামাই করছে, এর থেকে অনেক গুণ বেশি হবে। কি খুশি খুশি নয় নাই? মুস্কি হাসি দিয়া ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত আমল আমার আব্বার, বলেন কি নেকি এত আমল করেছে, কি আমলের দ্বারা এত বেশি তারকা দ্বিগুণ ওমরের বংশধরের আমল একাত্র করলে যা হবে, তার চেয়ে বেশি আমল আমার আব্বা, তাও মাত্র কয়েক মিনিটের মধ্যে হয়েছে। নবী বলেন, এই আমলগুলি আমার আব্বা কিসের দ্বারা করছে? আল্লাহ রসুল বলেন, ও আয়েশা, কান খুলে শোনো, যখন আমি আমার সাথী আবু বকর তোমার আব্বাকে বলেছিলাম, আবু বকর, যেই মুহূর্তে আল্লাহর হুকুম হবে আমি মক্কা থেকে মদিনা হিজরত করে যাব, এই কথাটা আমি যখন তোমার আব্বাকে বলে রাখছি, কখন যাব, কোন দিন যাব, কোন সময় যাব, কিছুই বলি নাই। হঠাৎ করে গভীর রজনীতে যখন আল্লাহর পক্ষের নির্দেশ হলো, তখন আমি রাত্রে বের হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে তোমার আবু বকরের দরজায় গেলাম। আবু বকরের দরজায় গিয়া আস্তে করে একটা আওয়াজ দিয়া বললেন, আবু বকর, যেন দুনিয়ার কোনো মানুষ শুনতে না পায়, চতুর্পাশে কাফের মুশরিকরা দাঁড়ানো আছে, যেন না টের পায়, এই জন্য আস্তে করে আওয়াজ দিয়েছি। একবার আবু বকরকে ডাক দিয়েছি, আবু বকর আমার ডাক্তার সাথে সাথে দরজাটা খুলে আমার সামনে হাজির হয়ে গেছে। হাজির হওয়ার সাথে সাথে আবু বকরকে দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম, কারণ গভীর রাত্রে ডাকছে, সজাগ থাকে না ঘুমে। আবু বকর আমার সামনে বের হয়েছে, মাথায় পাগড়ি, গায়ে সুন্দর জামা, কান্দে আবু বকরের সফরের ব্যাগ, পায়ে জুতা পরা। আমি আবু বকরকে জিজ্ঞাসা করছি, আবু বকর, এত রাত ডাক দিলাম, আস্তে ডাক দিলাম, একবারে বেশি ডাকি নাই। আবু বকর, ঘুম থেকে উঠা মানুষ আর সজাগ মানুষ আলাদাই বোঝা যায়। আবু বকর, তোমার গায়ে জামা, মাথায় টুপি, কান্দে সফরের ব্যাগ, পায়ে জোতা পরা, ডাকার সাথে সাথে দরজাটা খুলে দিলা। আবু বকর, তুমি কি ঘুমাও নাই? তুমি কি জানতা যে আমি তোমারে ডাকবো? আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর আয়েশারে শোনায়। আবু বকর ডাক দিয়ে কয়, হুজুর, আল্লাহর কসম, আপনি আসবেন আমি জানতাম না। তাইলে তুমি কেমনে জামা কাপড়, পাগড়ি, জুতা পরা, কেমন কইরে তুমি দণ্ডায়মান, সফরের ব্যাগ তোমার কান্দে, মনে হয় যেন তুমি বের হইতেছ, এই অবস্থায় তোমাকে পাইলাম। আবু বকর ডাক দিয়ে কয়, ও নবী পাক, আল্লাহর হাতে আমার জীবন, তার কসম খেয়ে বলতেছি, আমি যেই দিন আপনি বলছেন আল্লাহ পাকের হুকুম হইলে আপনি হিজরত করতে পারেন, ও নবী পাক, খোদার কসম, ওই দিন থেকে আজকে ডাক দিছেন এই সময় পর্যন্ত সারাদিন আপনার সাথে দিনের দাওয়াত, কালিমার দাওয়াত দেই। সন্ধ্যায় যখন ঘরে ফিরি, তাড়াহুড়া করে উজু করে সারের নামাজ আদায় করিয়া, ঠিক মাথায় পাগড়ি কইরা, গায়ে জামা, পরনে জুতা, কান্দে সফরের সামানার ব্যাগ নিয়া, আমি ওই দিন থেকে আজ পর্যন্ত দেওয়ালটার সাথে, দরজাটার সাথে পিঠ লাগাইয়া, কান্ডা সজাগ করে সব সময় সচেষ্ট হয়ে অপেক্ষা করি, কখন আমার নবী আয়েশা হিজরতের জন্য আবু বকর বলে ডাক দিবি। আল্লাহ রাসূল এতদিন পরে আজকে আপনি আমাকে ডাক দিলেন। ওলামায়ে কেরাম লিখেন, প্রায় 6 মাস, যেই দিন বলছেন সেই দিন থেকে প্রায় 6 মাস পরে আবু বকরকে ডাক দিয়েছিলেন। এর অর্থ হলো 6 মাস পর্যন্ত আবু বকর বিছনায় পিঠ দেয় নাই, চোখে ঘুম পড়ে নাই, মুখে খাবার দেয় নাই।
আল্লাহ রাসূল আবু বকরের কাঁধে হাত দিয়া বুকের সাথে আবু বকরের গাল লাগায়া মাথার উপরে কান লাগায়া বলতেছে, আবু বকর তুমি কি খাও নাই, তুমি কি ঘুমাও নাই 6 মাস? আবু বকর ডাক দিয়ে কয়, নবী পাক আল্লাহর কসম, যখন আপনার থেকে ফারেক হয়ে ঘরে ঢুকি, সরু সামানা পরিপাটি সব কিছু প্রস্তুতি নিয়া সফরের ব্যাগটা কান্দের মধ্যে, যেহেতু আপনি কখন আসবেন বলেন নাই, কয়দিন পরে আসবেন বলেন নাই, আগে জানে আসবেন তাও জানি না, এই জন্য সব প্রস্তুতি নিয়ে বসে থাকি। আল্লাহ রাসূল ঘরে ঢুকে আমার চোখ করে ডাক দিয়ে বলি, আবু বকরের চক্ষু তোর জন্য ঘুম হারাম, যতদিন পর্যন্ত নবী হিজরত না করবে। আমি আমার পিঠের উপরে হাত দিয়ে ডাক দিয়া বলি, আবু বকরের ফির তোর জন্য বিছনা হারাম, যতদিন আমার নবী হিজরত না করবে। এই জন্য আবু বকর ঘুমায় না, আবু বকরের মুখে খাবার তুলি না। যদি নবী এক ডাকের পরে 2 ডাক দিতে হয়, যদি নবী সেখানে কষ্ট পায়, নবী দাঁড়িয়ে থাকতে হয়, কাফের মুশরিক দেখতে পায়, না জানি আমার নবীকে শহীদ করে দিবে। ও নবী, এই জন্য আল্লাহর কসম বিছনায় ফিট লাগাই না, চোখে ঘুম দেই না, নবী মুখে খাবার দেই না, আপনার ডাকের অপেক্ষায় এই 6 মাস দরজার কিনারে দাঁড়িয়ে থাকি। আয়েশা সিদ্দিকারে নবী ডাক দিয়ে বলেন, আয়েশা আবু বকরের আকাশ তারকা পরিমাণ নেকির কথা শুনে মুখ ম্লান করে ফেলেছো। তোমার বাবা আবু বকর এই যে 6টা মাস আমার জন্য অপেক্ষায় ছিল, সেই নেকিবাদ আমার সাথে সফর করছে, কষ্ট করছে, গুহায় গেছে, সেই নেকি সারা শুধু ডাক দেওয়ার সাথে সাথে দরজাটা খুলে আমার চেহারার দিকে যে নজর পড়ছে। মানুষ কেউ যদি কেউ ডাকে আর দরজা খুলে হঠাৎ করে, তো দরজা খুললে ফ্যাটের দিকে নজর পড়ে না ফাঁর দিকে নজর পড়ে? লোক তো আমার অগ্নি ফাঁস করে দিই বারে বারে। কোন দিকে নজর করে? আমাকে ফাঁদ চায় যে ফাঁদ তলে লাডি আছে না, এটা চায়। কোন দিকে চায়? আগে নজর পড়ে মানুষের চেহারার দিকে, ভালো করে বুঝেন। আয়েশা সিদ্দিকারে বলতেছেন, আয়েশা আবু বকর দরজাটা খুলে ফেলছে, দরজাটা খুলে আমি নবীর চেহারার দিকে নজর করছি। এই যে আমার নবীর চেহারার দিকে সে একটা নজর করেছে, এই নজরটার সাথে সাথে যেই নেকি আল্লাহ তাআলা তাকে দান করেছে, এই নেকিগুলি যদি এক জায়গায় রাখা হয়, ওমরের আসমান জোড়া তারকা পরিমাণ আমলকে 2 গুণ করা হয়, ওমরের বংশধরের সব নেকিগুলি ওই সাথে যোগ করা হয়, যা হবে তোমার আব্বা আমার দিকে নজর করেছে, এই নজরের নেকি এগুলির থেকে অনেক বেশি হবে। কথাটা কি বুঝতে পারছি? এর থেকে দান, এর থেকে নেকি অনেক বেশি হবে, কারণ তোমার আব্বা আমার চেহারার দিকে নজর করছে। তাইলে বোঝা গেল কি, রসুলের সাহাবীরা, ওই আমার মূল কথায় আসেন, রসুলের সাহাবীরা রসুলের চেহারার দিকে নজর করে এক নজরে ওমরের আমলের 2 গুণ, বংশধরের আমলের যোগ করলে যা হবে তার থেকে বেশি। তাহলে আমরা, রসুল বলেন, এবার আসেন হাদিসের বাকি অংশ। এখন আয়েশা সিদ্দিকা হুজুরের জড়িয়ে ধরে বলতেছে, হুজুর আপনি যখন দুনিয়াতে আসেন, আপনার সাহাবীরা আপনার দিকে নজর করে এই পরিমাণ নেকি পাইল, আলহামদুলিল্লাহ ভালো। যখন আপনি থাকবেন না, তখন আপনার উম্মতের অবস্থা কি? রসুলের বিবিরা আমাদের মা, এই উম্মাহাতুল মুমিনিন, মা সন্তানদের চিন্তা করে যে আপনি তো চলে গেলেন, সাহাবীরা আপনার চেহারা দিকে এই পরিমাণ নেকি পাইল, কিন্তু যখন আপনি থাকবেন না, তখন এই উম্মতের অবস্থা কি হবে? কথা বুঝেন? হুজুর তো চিন্তা করছে, আমি আয়েশা কি উত্তর দেই, কি উত্তর দেই? কথা তো ঠিক, আমি চলে গেলে আমার গুনাহগার উম্মতে এই নেকির পাওয়ার বাস্তবতা কি, লাইন কি, পথ কি, দরজা কি? সাথে সাথে টুন 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 করে বেলে বাড়ি দিয়া, ঘন্টা ফিরে দেখছেন মাদ্রাসায় স্কুলে এরকম টুন 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 ঘন্টি ফিরাইতে ফিরাইতে শব্দ দিয়া জিবরাইল আসতেছে, হুজুর তাকে রয়েছে। জিবরাইল আইসা সালাম দিয়া কয়, সালামি আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও হুজুর আল্লাহর শান্তি আপনার উপরে বর্ষিত হোক। আয়েশার প্রশ্নের জবাব নিয়ে আল্লাহ আমাকে পাঠাইছে। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, ও জিবরাইল বলো, আয়েশা কিন্তু আমার প্রশ্ন করে রাখাইছে, জবাব নাই।
তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হুজুর আপনি আপনার আয়েশারে জানিয়ে দেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান নাযারা ইলা ওয়াজহি আলিমিন তাকিয়্যিন ফাকাদ নাযারানি। কোন মানুষ যদি একজন হক্কানি আলেমের চেহারার দিকে নজর করে, ফাকাদ নাযারানি, সে যেন আমি নবীর দিকে নজর করলো। অর্থাৎ আবু বকর নবীর চেহারার দিকে নজর করে যেই পরিমাণ নেকি পাইল, একজন উম্মত নবী না থাকার সময় একজন আলেমের চেহারার দিকে নজর করলে সেই পরিমাণ নেকি পেয়ে গেল। আলেমরা আমাদের জন্য নেয়ামত না কিয়ামত? জোরে বলেন। কঠিন নেয়ামত। এখন আলেমের চেহারার দিকে তাকাইলে, আলেমদের চেহারার দিকে তাকাইলে নবী দেখার নেকি খুব ভালো করে বুঝেন। এখন আপনারা মসজিদে আসলেন, ইমাম সাহেবের দিকে তাকাইলেন, নবী দেখার নেকি পাইলেন। তবলিগে গেলেন, আলেম দেখলেন, নেকি পাইলেন। সরমনে বাটামারা গেলেন, আলেম দেখলেন, নেকি পাইলেন। বড় বড় উজানি নেসার বা শশিনা বড় বড় আলেম দেখলেন, নেকি পাইলেন। বাজারে গেছেন বাজার করতে, মসজিদে গেছেন নামাজ পড়তে, হুজুর দিকে হেন কি পাইলেন? কথা কয় না? আলেম দিকে নেকি পাইছেন না? নেকি পাইছেন। আয়েশা সিদ্দিকা, হুজুর আলেম ওলামা দীক্ষা নেকি পাইলে তো ভালো, পুরুষেরা পাইব, কিন্তু মা বন্ধুর জন্য তো ফর্দা ফরজ। হেগো অবস্থা কি? হেরা তো এই নেকি পাইল না, না কোনো হেগুলো নেকি লেগে কাল মসজিদে আনবেন, যে মসজিদে হুজুর সাহেব নেকি সেজা পাইবেন, হারাম। তাহলে হেদের অবস্থা কি? আল্লাহ রসুল বলেন, ওই মা, ওই মহিলা, আমার উম্মতের ওই মহিলা সৌভাগ্যবান যেই মহিলার ঘরের মধ্যে একটা সন্তানকে হাফেজ আলেম বানায়। কারণ মা তার সাথে বাজারের কথা বলবে, সংসারের কথা বলবে, পারিবারিক কথা বলবে। সন্তান যাওয়ার সময় মাকে বলবে, মা সন্তানকে দেখবে। বাজার থেকে, মাদ্রাসা থেকে, স্কুল থেকে, প্রতিষ্ঠান থেকে, ব্যবসা থেকে সন্তান ঘরে আসবে, মা সন্তানের দিকে তাকাবে। নজর করবো না? করবো না? সন্তান কি? আলেম। সন্তান কি বানাইছে? এই আলেম সন্তানকে মা 24 ঘন্টার মধ্যে যতবার দেখবে, তত নজরে নজরে আবু বকরের সমান নেকি পাবে। তাইলে একটা ঘরের মধ্যে যদি একজন আলেম সন্তান হয়, লাভ না ক্ষতি? যত নজর দিবে নবী দেখার নেকি পাবে। কিন্তু ঘরে যদি না থাকে, বাইরে রোডে গাড়ে ইমাম হুজুর ইত্যাদি সাইতার বলি। এখন কোন মা যদি একটা সন্তান প্রসব করে, যে সন্তানটা হাফেজ হয়, আলেম হয়, তার দিকে মা নজর করলো, আবু বকরের নেকি পাইল। বোন ভাইয়ের দেখা হালাল না হারাম? বোন ভাইয়ের দেখা হালাল না হারাম? তাহলে বোন ভাইয়ের দেখলো, আবু বকরের নেকি পাইল। কারণ এই বোনই তো বাইরে যায়, কারো চাইতে পারবো নি। ভাইয়ের দিকে নজর করছে, আবু বকরের নেকি পেয়ে গেছে। আর যদি কপাল ফোরা হয়, আলেম সাহেব বিয়া দিতে মায়া করে, তো মাসাল্লার ঘর আর কোনো কথাই নেই। শ্বশুর বাড়ি গেছে, হাওড়ি জামাইয়ের সাথে কথা কইছে, আবু বকরের নেকি হয়ে গেছে। শ্বশুরের কথা কইছে, আবু বকরের নেকি হইছে। শালারা কথা কইছে, আবু বকরের নেকি হইছে। স্ত্রী স্বামী যতবার দেখা সাক্ষাৎ, আবু বকরের সমান নেকি। আলেম কত বড় নেয়ামত! সন্তানদেরকে আলেম বানানো কি নেয়ামত, কথা বুঝতে পারছি। এই যে মাদ্রাসার ছেলেরা পড়ে, যদি হাফেজ হয়, আলেম হয়, যেই ঘরে হইব সেই ঘরে তো খালি আবু বকরের নেকি। নজর করলি তো নাকি? বাজারে ফাটায় সদাই করতে ফোলার লাগে কথা কয়, মা ছেলের দিকে, ছেলে মার দিকে নাকি। স্বামী স্ত্রীর সাথে কথা কয়, সদাই করে, সাংসারিক কাজ কাম, কথাবার্তা, লেনদেন, বাস আবু বকরের মতো নাকি। কথাটাকে বুঝতে পারছি। এখন মনে করেন হুজুর নাই, কপাল নাই, যে বয়স এই বয়সে আর আশা ভরসাও কি নাই, যে ফোলাইন চাইন ওই আর আলেম বানাবো, তোর নেই দোষ শেষ। নাই নাচ করে বেশি ফদের না কাটো, ফোলাইন চাইন যে পড়ালেখা করছে, নাই নাচ করে বলে এই ক্যাডেট ম্যাডেট ভরে আঙ্গো বলে দিব না। মায়া করে বলে ওই যে কি মাদ্রাসা, দারুন নাজাত মহিলা মাদ্রাসা একটা করছে হুজুরে, এনও দিব না। ধরুন এই আমাকে এই মোহাম্মদ হাবিজ মাসা তো দিব না, হে করে বলে কোন কি ইংলিশ মিডিয়াম নাকি পড়াইব। এখন হুজুর আমাকে অবস্থা কি? আল্লাহ রসুল বলেন, আল্লাহ বলেন আল্লাহ রসুল বলেন আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি। এরপরেও আল্লাহ রসুল দরজা বন্ধ করে নাই, যে সর্বহারা যখন, দিশাহারা যখন, সর্বহারা যখন, আল্লাহ রসুল বলেন এদের জন্য আমি ফতের ব্যবস্থা করে গেছি। কি ফতের ব্যবস্থা করেছি? আল্লাহ রসুল বলেন, যদি তুমি তাআউন করো, মদত করো, নসরত করো, সাহায্য করো, সহযোগিতা করো,
এটা হতে পারে তোমার একটা চোখের ইশারা। আপনি মনে করেন না যে খালি টাকাই দিয়ে সাহায্য, এরকম না। আপনার একটা চোখের ইশারা দ্বারাও যদি আল্লাহর কোরআনের দ্বীনের মাদ্রাসার ধর্মের সাহায্য সহযোগিতা করেন, একটা চোখের ইশারা দ্বারা, আল্লাহ রাসূল বলেন সে ব্যক্তিও কাল কিয়ামত পর্যন্ত সম্পূর্ণ নেকি পাবে। আলেমদের সাথে হাসরের ময়দানে উঠে আল্লাহ তাআলা তাদের জান্নাত দান করবে। এখন কথা হইল, হুজুর হে তো আলেম না, তারা আলেমদের কাতারে উঠাবে কি করবে? কিতাবের মধ্যে আছে সে ইন্তেকালের পরে আল্লাহ তাআলা সে দ্বীনের সাহায্য করার কারণে আল্লাহ তাআলা তাকে কবরের ভিতরে একজন নির্ধারিত ফেরেশতা দিবেন, যেই ফেরেশতা তাকে আলিফ থেকে শুরু করে 30 পারা কোরআন পড়াইয়া হাফেজ আলেম বানাইয়া কবরের মধ্যে জমা রাখবেন। হাসরের ময়দানে উঠে পড়ে সে আলেমদের কাতারে দাঁড়াবেন। তুম্মাল উলামা সুম্মা শুহাদা সুম্মাল উলামা, প্রথম নবীরা তুম্মাল আম্বিয়া তুম্মা শুহাদা, এরপর শহীদরা, এরপর তুম্মাল উলামা, না আলেমেরা দাঁড়াইব। আলেমদের কাতারে যখন উনি দাঁড়াইব, তখন একজনে ভাই হিতরে এই আপনি ফিসাইন, আমরা আলেমদের কাতারে দাঁড়াইছেন, আপনি কি আলেম নেই? আপনি সাত দোয়ান করছেন, আমাদের মুরগির দোয়ান করছেন, আমাদের রিক্সা চালাইছেন। তখন ফেরেশতারা কইব রাখেন, আপনি খালি দোকানদারি করছেন, আপনারই দিয়ে দিনে সাহায্য হয় নাই, ওনাকে দিয়ে কোরআনের সাহায্য হয়েছে। ছাত্র লজিন রাখছে, জামা দিছে, কুর্তা দিছে, কাপড় দিছে, চান্দা দিছে, মাসুদ দিছে, মাছা ফরাইছে, গরিব গাড়ি নিয়ে ধরিয়া ফরাইছে। হুজুর ওরে ফরান, মাসে মাসে 200-500 আমি দিব, ওরে লজিন দিয়ে আমি রাখছি, ওরে কোন খাই আমার বাসায় পড়তো, এরকম আছে না নাই? তখন ফেরেশতারা বলবে যে আপনি থামেন, আপনারটা খালি করছেন আর ঝোলা পড়ছেন, এই বেটা কিছু ওখানে লাগাইছে, যে কারণে এই বেতন দিয়ে আল্লাহ লজিন মাস্টার একটা কবরে ফরাইয়া এরা আলেম বানে হাফিজ বানে এখন হুজুরের কাতারে দ্বারা করাইছে। এই বেটা আসলে রিক্সাওয়ালা এখন খারাইছি ব্যবসার ভাসি দিয়ে। তাআউন, এই জন্য রসুল বলেন আলেম হতে পারো নাই, ঘরে আলেম প্রত্যেক নজরে নজরে আবু বকরের নেকি পাও নাই, সন্তান আলেম হয় নাই, মেয়ে আলেম সে দিতে পারো নাই, কোনো মহিলার স্বামী আলেম হয় নাই, বাপ আলেম হয় নাই, ছেলে আলেম হয় নাই, ভাই আলেম হয় নাই, এরপরও তার দরজা বন্ধ নাই। সে যদি আলেম হওয়ার কারখানা, আলেম হওয়ার মার্কাজ, আলেম বানানোর চেষ্টার জন্য তার একটা চোখের ইশারা দ্বারাও সহযোগিতা করে, তাকেও আল্লাহ তাআলা কিয়ামতের দিন আলেম বানিয়ে উঠাবে। চোখের ইশারা কি? চোখের ইশারা হলো এখানে 3 জন বৈশা বৈশা কথা কইতে আসছে, মোহাম্মদ আবিদ মাসে পড়ালে হয় না, আপনি ভাবে শুনতেছেন কি আমি শুনছি পড়ালে হয়, হাফেজ আলেম যাবো সব কষ্ট করে, ওখানে দারুন নাজাত মহিলা মাদ্রাসা হয়েছে, যে নীরব মঞ্জিলে ভালো, মেয়েদেরকে কিন্তু মাদ্রাসা পড়াবেন, মনে থাকবে তো ইনশাল্লাহ, নাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে ঠেয়া থাকবেন। এখন আমি জানি এই সমস্ত প্রতিষ্ঠানে, দিনী প্রতিষ্ঠানে পড়াশোনা হয়, এই বেড়া দিকে হয় না, আমরা চিন্তার মধ্যে ফিরে গেছেন, আর বইবে হতে আছেন। এখন আপনি চিন্তা করলেন না, আরে এই কথা দ্বারা তো মাদ্রাসার ক্ষতি হবে, দিনের ক্ষতি হবে, ওই বেটার মন খারাপ হইব, তখন আপনার চোখ দিয়ে ইশারা দিলেন, আমি জান গেছে বাদ দেন দিই, অথবা মুখ দেখলেন, এটা কিছু না, ভুয়া কথা কয়, এরা কয় কি কয় না, বুঝায় কি না? এই মুখ দ্বারা ইশারা করে, চোখ দ্বারা ইশারা দিয়েও যদি আপনি দিনে সাহায্য করেন, এখানে যত নেকি হয় আল্লাহ তাআলা সমপরিমাণ নেকি কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় দিবে। এই জন্য দেখবেন অনেক জায়গায় কাম নাই কাজ নেই, ফোনাফোনে বিদেশের টিভি স্ক্রিনে একটা বড় রঙিন টিভি দোকানদারে সাহাবেশন লেগে মিললে রাখছে, এবারে হেন ভাবে ঠ্যাঙ্গের ঠ্যাং দিয়া ঢোলে আর খায়, আর এখানে আর মাইয়া 7 মাস বলে বিয়ার আগে আমার বলে হাসপাতাল নিচে হালাইতো, বড় কাউন্টা কি কয় কি ভেবে হচ্ছে না, ফোলাহন বিদেশের হাটে বুঝে খায়, আর কোন তাবিজের বসা বুঝে নিজের ফাফের বস্তা ভারী করতেছে, কি বচ্চা কাজ করিয়া নাই এরকম বসে বসে দেখো না কথা এই লোক বাজে দিব, হো মেয়া দেখছি যে এইভাবে আড্ডা যায়, 200 লাগে কই খাইব, রোজার মাস হুজুর আড্ডা যায়, তাড়াতাড়ি হাটে বেড়া যাইবো, আইবো, বাজার করবো, দিব, আবার আসরে নচরে ইফতার মুসল্লিকে কত বিনতে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি বাজারও যায় না, যেভাবে আসছে 200 লাগে কই ধরবো, তাড়াতাড়ি আসছে হুজুরের দোষ, হুজুরের 200 বলে দাওয়াত থেকে রোজার মাস। আবার যদি রথ ফিরে গেছে আসরে পরে তো দাওয়াত হতে যাবে, আস্তে আস্তে আড়ে হারার দূর থেকে তারাই ফিরে ভোর রাতে জাগে কাদার মতো খাদ্যা, এখন একটু আস্তে আস্তে আটতে আছে, তো বাইরে গেলে ইয়া নেই সোনাপুর বাতান কেমন জমিদারের মতো রাস্তার কানি দিয়ে আস্তে আস্তে আটে, ভাব করতো লাগবে না 50,000 বেতন আছে, হ্যাঁ আস্তে আস্তে আটে, হ্যাঁ কাকু জমিদারি ভাব লইছে, জোরে আটলো কে ওই জন্য ধরবো লইছে, আস্তে জোর কই যাইব হুজুর বেটারা ফরসেটা বিপদ আলেম ওলামা বানায়া। এই জন্য
আপনার কথার দ্বারা যদি এখানে একটা সহযোগিতা হয়, আলমলা এরকম করো কামে কি মেয়া হইতে লাগে মরতে লাগে, আজান দিছে আলেমে, তোর মার বিয়া ফরাইছে হালাল করছে আলেমে, মজ একমত দিব আলেমে, মসজিদে আলেম, জানাজা আলেম, দোয়াইতে আমার কাফনটা কাটতে জানো না আলেম। কাফন আমার মসজিদে এলাকায় কাফানের কাফর যে খলিফায় এ কাইদা দেয়, জামা আতাবেক বানায় দেয়, তো পাই না ফুটলা বান্ধা দিয়ে দিছে, 3 ঘন্টা পর্যন্ত বয়ে রয়েছে, লাশ ধোয়া রাখছে, কাফন ফরাইতে পারো না, কারণ ওই যে কাইদা দিছে এটা তো আর বোঝনে, যা নাম কাপড় দিয়া দিছে, জামা লাগবো, ইদার লাগবো, লিফাবো লাগবো, কামিজ লাগবো, অন্য লাগবো, আক্কচক্কর এটি ফারে কেন বক্কি দিয়ে বয়ে রয়েছে 3 ঘন্টা। জানাজা মানুষজন আয়া রয়েছে, জানাজা গোসল দেওয়া ধুয়ে ঘুরে রাখছে, কাফন ফরাই না লোক নেই। আরে ছোট ছোট ফলাফানের কনসে জানাজা ফরাইয়া কাফন ফরাইয়া দাফন করিয়া মাড়ির তলে দিয়ে চুয়াল জব করিয়া ফারাইয়া ফারাইয়া উড্ডাই তো না পারে এই ব্যবস্থা করে দিবে বলে দিই। মাদ্রাসার কোনে পারবো কি পারবো না? এখন এরকম বিরুদ্ধাচরণ যখন কেউ করে না বুঝছে আল্লাহর বান্দারা করলে যদি আপনার একটা কথার দ্বারা সহযোগিতা হয়, এটাও দিনের একটা সাহায্য হবে। কথা কি বুঝতে পারছি? এরকম সাহায্য করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ। যাদের ছেলে মেয়ে আছে মাদ্রাসায় দিবেন, ভর্তি করে দিবেন। যাদের নায়নাতকুর আছে ছেলে মেয়ে নেই তাদেরকে দিবেন। এই শোনেন, আপনারা মনে করেন না যে আমরা কইতে আছি আমনের ফলাফল ব্যাগ আলেম বানান, ইমাম বানান, জাফর সাহেব বানান, কাতেব সাহেব বানান, ইমাম সাহেব বানান, আমাদের আগে মসজিদ ইমাম বানান, এরকম কব না। আপনাদের বুঝে না হয়েছে আপনি ফলাফল বাংলা লাইনে নেন, ইংরেজি লাইনে নেন, গরিব মানুষ একজনের দোকানে দেন, রিক্সা চালান, নদীত ফাড়ান, ঢাকায় দোকানে দিয়ে খান, আপত্তি নেই। কিন্তু আপত্তি হইল প্রথম পর্যায়ে নুরানিটা পড়াইয়া, কিতাবটা পড়াইয়া, কোরআনটা পড়াইয়া প্রথম ইসলামী বুঝটা তার মধ্যে দিয়ে দেন। এরপরে আপনি যেদিকে নেন আর আমাদের আপত্তি থাকবো না। সে যখন নামাজের রক্ত হইব, যখন ইসলামের কোনো কাজ হইব, কেউ জিগার লাগবো? মানুষের নামাজ চায়, নামাজ পড়া লাগবো? বুড়িয়া ঢুকছে নামাজ হতো, ব্যাকে মিলে নামাজ হতে, বুড়িয়া তো লাস্টে গেছে, ব্যাকে বেরিয়েছে, বুড়িও বেরিয়েছে, তো ফার্স্টে নেবে হুজুর মাসা ছাত্র কাকা আপনি যে বাইরে এলেন, আপনার তো নামাজ হয় নাই। কাকা তুই কি আল্লাহ নি? না না আপনি ওই যে আসর নামাজ 4 টাকা, তো আপনি তো 2 টাকা পরে যাবো, অন্য হয়েছেন না? হ্যাঁ ব্যাকে বইছে, আমি কি খারাপ? আমিও বুঝি। এখন বলতে আছে যে হুজুরে 2 টাকা ফইরা বইছে, আপনি তো আমার ফাঁসিতে 2 টাকা ফরছেন, এরপরে সালাম ফিরানোর পরে বাকি 2 টাকা আপনি দিয়ে আমার লোকের বাইরে এসেছেন। খবরে আল্লাহ, তোরা অনকাতে নিয়ে হুইসে উঠতেছ, অনকাতে গোতাল ঝুরি করছো, তোমরা বেরিয়েছো, আমি বেরিয়েছি, তোমরা বইছো, আমি বুঝি, তোমরা আইসো, আহিরা দোষ হয় না, আমি আমাদের দোষ হয়ে গেছে, ওই তো কোনো তোরা করো, আমি আর আমই না। নাই এরকম মানুষ, মানে কয় রাগাত কি আসা বিষয় কইতেই পারে না, ফাঁসের থেকে একজন কইলেও দোষ। এরকম নাওয়াসলিন না আছে না নাই? কিন্তু এই লোকটা যদি আলহামদুলিল্লাহ ছোটকালে এরকম মোহাম্মদ নুরানি হাফিজি মাদ্রাসায় পড়তো, আর এদের মতো জানাজা, ঈদ, নামাজ, কয় রাকাত ফরজ, সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব, উযু ভঙ্গের কারণ, নামাজ ভঙ্গের কারণ, এগুলি যদি শিখতো, তাহলে এই বুড়া কি 2 রাকাত ফিরা বাড়াইতো না, খারে আরো 2 রাকাত পড়তো। আর কাউ মনে করে দিলে কোথাও আর বাবা মনে নেই, আমার তো নামাজ হয় না, 4 রাকাত 2 রাকাত ফিরে বেরিয়েছি, আবার ঢুকে সে বেরা লিত। আর এখনকার তোর শুক্রবারে চাইছিলাম আইতাম, আর দরকার নেই, তো কোনো তোরাই কর, আমি এক বাংলা বাজার দেবো, হেন কেউ চিনি। এই জন্য আমরা বলি বাবা, আপনার সন্তান আপনি যেই লাইনে নেন আপত্তি নাই, কিন্তু প্রথম পর্যায়ে আপনি কোরআনটা ঢুকান। দাওয়াত খেতে গেছেন, সব খাওয়ানোর পরে জামাই যেদিন বিদায় করবো সেদিন মনে হয়েছে হাল্লা জামাইটা ব্যাগ খাওয়াইছে, শুটকি মাছের ভর্তা খাওয়াইনি, ফাটে ফাটে সব খাওয়াইছে, তো যাওয়ার দিন শুটকি মাছের ভর্তা খাওয়াইছে, এই কদিন বিরিয়ানি, রোস্ট, কোরমা, ফলা, জর্দা, বিরিয়ানি, বোরহানি সব খাওয়াইছেন। বাড়িতে যায় যখন মাঝি কেউ কিরে বাবু তোর হাওড়ি তো নরম করা, আজ কি দাওয়াত খাওয়াইলো, কি কইব? আগের কি কইব? নগদটা কইব না, যে তখন কইব কি এই মাকে কি আর ফোন বেড়ে রয়েছিল, মায়া বিয়া দিয়েছিল, আমার সুদর, আমার সুদর কি ছুটি নতুন জামাই ছুটি মাছ খাওয়াইছে, কইব কি কইব না? আর যাওয়ানোর লোক যদি ফতুন খাবে দিত, হেয়ার পরে লাস্টে বিরিয়ানি টিরানি খাইলে এটার নামই তৈতো। একজন মানুষ ভাত খাইতে বসে খান, আপনি সব খাওয়ার পরে হঠাৎ বা গড়ালা করলে, আরে আইসক্রিম এত সব করে হুজুরের জন্য ভর্তা বানাইছি, সব খাইলো হুজুরে, আজকে আলাদা বাসায় খাইলাম, সেই বড় মুঠেরা মুঠেরা কই মাছ, বাইক মাছ, ওগুলো 5 জিনিস খাওয়ার পরে লাস্টে যদি হুজুরে শুটকি মাছের ভর্তা রয়ে গেছে, তা আমি যদি লাস্টে শুটকি মাছের ভর্তাটা খাই, তাহলে এটা উপরে না? আর এট ফার্স্ট প্রথমে যদি আমি ভর্তা খাইতাম, উপর দিয়া 20 ফত দিছি, ভর্তা একদম নিচে হয়ে গেছে, তো আমি যখন খাওয়ার পরে হেকুর করে ডেকুর মারতাম, কি বিরিয়ানির দায়িত্ব না রোস্টের দায়িত্ব? কোনটা আইব? শুটকি মাছের ঢেকুর আগে উঠবো,
ঠেললে এটা আগে উঠবো কি বিশ্বাস না করলে খায়া সানাইতে যায় আগে সত্যি খাবেন পরে বিরিয়ানি খাবেন উঠবে ঠেললে ওঠে ঠিক জীবনের প্রথম জীবনে ছেলে মেয়েদের ভিতরে যে জিনিস আগে ঢুকাইবেন যে কোনো সময় ধাক্কা লাগবে ডেকুর উঠলে এই কোরআনই উঠে যাবে আজকে যদি কোরআন ঢুকান নামাজ ভঙ্গের কারণ ঢুকান নুরানি মাদ্রাসা 3 বছর ঢুকান মাসলা মাসাইল ঢুকান এই ফলাফল যখন রাস্তার লাগে বেরেক খাইব মানে কি মুয়াজ্জিন আজান দিব মসজিদে ঢুকে নামাজ পড়তে কেউ জিগান লাগবে না ভিতরে কি আছে না নাই মা বাবা মরতেছে ইয়াসিন সূরা পড়তে পারবো তালকিন দিতে পারবো কবর জিয়ারত করতে পারবো নামাজ পড়াইতে পারবো আপনারা মরে গেছে দোয়া করতে পারবো কারণ ভিতরে তার কি আছে শুটকি মাছের ভর্তা আছে এই জন্য শুটকি হিসাবে জীবনের প্রথম 3টা বছর আপনি ঢুকিয়ে দেন দিন ইসলাম ধর্মকর্ম কোরআনকে এর দ্বারা আপনি এমন মনে করেন না যে হুজুর 3টা বছর কোরআনের জীবন নষ্ট করুন বাংলা ইংরেজি অঙ্ক ছাড়া কি চলতারে এখানে বাংলা অঙ্ক ইংরেজি নাই আপনাদের 8, 9, 10 ফরেন্না ফলাফান আমার কাছে নিয়ে আসবেন আর আমি মাদ্রাসার একটা ছেলে 1, 2 পড়ে জমাতে আউয়াল সানি সালেস প্রথম দ্বিতীয় তৃতীয় জমাতে পড়ে তাকে দিয়ে অঙ্ক ইংরেজি বাংলা আরবি লেখামু ওরে দিয়েও লেখাইবেন তার চেয়ে 90 গুণ ভালো না হয় তো সেই সময় আমাকে বলে এদের লেখা দেখেন তাহলে অঙ্ক ইংরেজি বাংলা পড়ে না এরা বাংলা ইংরেজি অঙ্ক পড়ে সূরা আর রহমান ফাতিহা আলহামদুলিল্লাহ আরবি পড়ে ইংলিশে আর কি অর্থ করে কি হুজুর নাই কি বুঝেন এরা জানাজা পড়ে ঈদের নামাজ পড়ে ছোট ছোট বয়সে এই ট্রেনিংটা আপনারা দিয়া দেন আপত্তি থাকলেও এই ট্রেনিংটা দিয়া এরপরে আমরা দিয়ে আমরা বলি বাবু আমি রিক্সা চালাই তুইও রিক্সা চালা আপত্তি নেই আমি দোকান করি তুমিও করো তোমার ঢাকা এক দোকান ঠিক করে রাখছি সদরঘাট হে দোকান তুই দোকানদারি করবি লঞ্চের লোক উঠাবি সেও আমার খুঁজবি আপত্তি নেই ওই যে প্রথম তার সুটকি ঢুকানো আছে প্রথম তার কোরআন ঢুকানো আছে প্রথম নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল হালাল হারাম বঙ্গ নামাজ জানাজা ঈদ ঢুকানো আছে বাস তার জীবনটা চলতে আর কেউ জিজ্ঞাসা করা লাগবে এই জন্য জীবনে এই ভুল যারা করছেন আর করবেন না বাকি আলারা ছেলে মেয়ে ছেলের ঘরের মেয়ে মেয়ের ঘরের মেয়ে নায়নাতকুর আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দিনই লাইনে মাদ্রাসায় ভর্তি করার চেষ্টা করবেন তো আপনার